করেন, একটা সময় দেখবেন আপনি ফ্লুয়েন্টলি কথা বলছেন, আপনার কাছে নিজের কাছে নিজে অবাক হবে। এই যে হোসনে আর আপার ছেলে মেয়েরা তারা বিদেশে থাকে, শিলা আপার ছেলে মেয়ে, তো দেখবেন তারা কিন্তু যখন আপনার বাচ্চাগুলা প্রাইমারি লেভেলে পড়তো বা যখন ছোট ছিল, তখন এইভাবে তারা ইংলিশ বলতে পারতো না, কিন্তু এখন তাদের কাছে বাংলার থেকে ইংরেজিটা বেশি সহজ। হুম। দেখবেন আপনার মেয়ে, এই যে বলছিলেন স্যার, সে 27টা দেশে বা তারও বেশি দেশে ভ্রমণ করেছে বা গিয়েছে, 37টা দেশ। এটা সোজা কথা না, অনেক খুব সুন্দর সুন্দর একটা ব্যাপার। তো আসলে হুম হুম, পৃথিবীর অধিকাংশ দেশে মানে উন্নত। হ্যাঁ, আপা কথা বলতে চাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, কেমন আছো? আমি ভালো আছি আপু। আমি তুমি বললাম, আপনার মনে করো না। অবশ্যই অবশ্যই আপু, আপনার মেয়ে আমার যে, জি 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 আপা, অনেক খুশি হচ্ছে যে আপনি আমাকে তুমি বলেছেন। আপা আপনার মেয়ে কি কোনো অনেক বড় জানো, তোমাদের অনেক বড়। আচ্ছা আচ্ছা। আপা কিন্তু সবার সিনিয়র এখানে, আপা আপা আমাদের সবার সিনিয়র। আপনি জ্ঞানেও বড়, হুম হুম হুম। কিছুই পারিনি আপা অনেক পারে আমাকে। হুম কিছু হুম পারে। জি জি, হুম। আমি বরং জিরো। ভুল বললে আপা তুমি। আপনার, না না, হ্যাঁ আপা, আপনার মেয়ে কি কোনো জব করে, যেহেতু সে অনেক হ্যাঁ দূরে? অফকোর্স অবভিয়াসলি, সে তো আপনার হিজ স্টাডিজ কমপ্লিট ফ্রম লাস্ট লন্ডন, ইউকে, ইউকে। Coventry University. It's government university, and his subject was international marketing and fashion and design and branding. It's so tough subject. Yes, and জি জি জি। she is হ্যাঁ, এই working জন্য as তো a, আমি she's যখন, আপনি working in যখন বলেছেন যে Dubai. অনেক দেশে ঘুরেছে, It's a, তখন আমি বুঝতে পেরেছি যে উনি এরকম একটা জবে আছেন যেটা ওনার জন্য yes, she's এই a বিভিন্ন দেশে যেই। head of marketing and branding in Italian আচ্ছা। company Alcobais Group. ও আচ্ছা আচ্ছা। He's in, আচ্ছা ঠিক she's আছে আপা, in, আমরা যেহেতু now she is in পড়ার Dubai. সময় কথা, আচ্ছা আপা আমরা যেহেতু পড়ার সময় কথা বলছি, সরি এভরিবডি। আচ্ছা আপা, Okay. আপা সাত শুরু করুক, হ্যাঁ? আচ্ছা ঠিক Thanks. আছে। Okay. ওকে, থ্যাংক ইউ এভরিবডি। রুমা আপা, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? ক্যান ইউ হেয়ার মি? আর ইউ রেডি ফর দ্য ক্লাস? Hello, sir. Yes, yes, I am hearing you. I am also fine. Are you fully well? Yes, sir. Okay, Alhamdulillah, I'm fine. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন ক্লাসটা শুরু করব। তো এর ভিতরে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, হোসনে আরা আপা যখন ক্লাসে কথা বলছিলেন, তো দেখলাম উনি কথার ভিতরে কিন্তু মাঝে মাঝে ইংলিশের বিভিন্ন ওয়ার্ড বা সেন্টেন্স ব্যবহার করছে। হ্যাঁ, আমরা এইটা করব, কারণ কি আমরা যেহেতু নিউ লার্নার্স, আমরা নতুন শিখতেছি, আমাদেরকে কথার ভিতরে কিন্তু ইংরেজি শব্দগুলো রাখতে হবে। তো দুইটা কাজ হবে, একটা হচ্ছে আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস হয়ে যাবে, আরেকটা কাজ হবে হচ্ছে আমাদের এই শব্দগুলো, আপনি নতুন নতুন শব্দ ব্যবহার করবেন, দেখবেন সেই শব্দগুলা একটা শব্দ 2 থেকে 3 বার যখন উচ্চারণ করা হয়, ওইটা কিন্তু আমাদের মনের খাতায় লেখা হয়ে যায়, ওইটা আমরা আর ভুলবো না। হুম। তো আমাদেরকে এইটা করতে হবে, অর্থাৎ যারা ফরেন কান্ট্রিতে থাকে, আমি দেখেছি আমেরিকা থেকে, কানাডা থেকে, আমার যদি কোনো রিলেটিভ বা অন্য কেউ দেশে। ইয়েস। নো আইডিয়া, হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ হ্যাভ টু ডু ইট, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমরা যত বেশি প্র্যাকটিস করব, দেখেন আমি একটা বিষয় একটু না দেখিয়ে, একটা বিষয় না দেখিয়ে আমি পারছি না, যে প্র্যাকটিস আমি তো বললাম, এটা আমাদের অনেকগুলো রুল রয়েছে। আমরা তো শুধু গ্রামার শিখি, তাই না? কিন্তু স্পোকেন ইংলিশে আমরা যদি, ইয়েস আই এম ট্রাইং, থ্যাংক ইউ ফর ইউর ট্রাইং, ফর ইউর প্রফেশনাল ট্রাইং। তো দেখেন এখানে বলা হচ্ছে ইফোর্ট, ইয়েস ফর ইওর ইফোর্টস, হ্যাঁ, প্রচেষ্টা যেটা। আমরা সবাই দেখেন আমরা ইংরেজির ভিতরে আমরা ডুবে থাকি, আমরা ফেসবুক চালাই, আমাদের ফোনগুলা ইংলিশে, আমরা ইংরেজি শিখতেছি, কিন্তু তারপরে আমরা ইংরেজিতে মানে কাঙ্ক্ষিত লক্ষ্য সহজে পাচ্ছি না। কারণটা হচ্ছে আমাদেরকে ইংরেজিটা বলা হচ্ছে না। আমাদের এখানে যে 4টা স্কিলের কথা আমি বলেছিলাম, এই 4টা স্কিলের ভিতরে আমাদেরকে বেশি যে স্কিলটা দেখতে হবে, সেটা হচ্ছে স্পিকিং স্কিল, হ্যাঁ, কথা বলাটা। আপনি কোথাও গেলে ইন্টারভিউ বোর্ডে বা ভাইবা বোর্ডে, আমাদের এখানে নাসরিন আপা হয়তো আজকে এখনো জয়েন করেনি, ওই যে উনি একটা ভাইবা দিতে গিয়েছিল। তো এখানে কি হয়, যখন আপনারা কোনো ইন্টারভিউ ভাইবায় আমরা যাইব, তখন টিচার আমি কতটা লিখতে পারি, কতটা আমি পড়তে পারি, কতটা আমি শুনে বুঝতে পারি, শোনাটাও দেখবে, হ্যাঁ, শোনাটাও দেখবে। এখানে দুইটা বিষয় দেখবে, কারণ টিচার আমাকে ইংলিশে প্রশ্ন করলো যে ক্যান ইউ স্পিক ইন ইংলিশ,
তো আমি তার সেই শব্দটা বাক্যটা শুনে বুঝলাম যে উনি বলতেছে যে তুমি কি ইংরেজি পারো, আপনি কি ইংরেজি পারেন। আমি তখন বললাম ইয়েস আই ক্যান স্পিক ইন ইংলিশ। তাহলে আমাকে দুইটা স্কিল বেশি ডেভেলপ করতে হবে, একটা হচ্ছে ইংরেজি শুনে বুঝতে পারতে হবে, আর একটা হচ্ছে ইংরেজিতে কথা বলা। এই দুইটা পারলেই তো আমরা এই দুইটা বিষয়ের উপরে গুরুত্ব দেব, স্পিকিং করব এবং আমরা ইংরেজি আমি প্রশ্ন করব, হ্যাঁ সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনারা দিবেন। আমি এখানে হোয়েন দ্বারা প্রশ্ন করতে পারি, আমি এখানে হোয়াট দ্বারা প্রশ্ন করতে পারি, হাউ দ্বারা প্রশ্ন করতে পারি, বিভিন্ন প্রশ্ন থাকবে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দেওয়া শিখতে হবে যে কিভাবে আমরা প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তর দিব। আমি যদি কাউকে বলি হাউ ওল্ড আর ইউ, হুম, আমি যদি বলি হাউ, বলা হচ্ছে হাউ ওল্ড উইল দে বি, মনে করেন কিছু লোক সম্পর্কে আমি জিজ্ঞাসা করছি যে তাদের বয়স কত হবে। তো বলছি যে হাউ ওল্ড উইল দে বি, ফিউচার টেন্সে প্রশ্ন করেছি। আমি যদি প্রেজেন্ট টেন্সে বলি হাউ ওল্ড আর ইউ, তখন আমরা সবাই পারি আই এম 25 ইয়ার্স ওল্ড, আই এম 35, আই এম 30। তো এখানে দেখেন আমি রোল দিয়ে আজকে শুরু করি, তারপর টেন্স বা অন্যান্য বিষয়গুলোতে যাব। সাবজেক্টের পরে আমরা কি ব্যবহার করি উচিত অর্থে, যেমন তোমার কঠোর পরিশ্রম করা উচিত, এখানে কেউ আমাকে উপদেশ দিচ্ছে বা আমি কাউকে উপদেশ দিচ্ছি, ইউ শুড ওয়ার্ক হার্ড। তোমার সেখানে যাওয়া উচিত, তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার। তাহলে এগুলো আপা পড়েন, প্রথমে শুরু করেন। ওকে। আচ্ছা স্যার। সাবজেক্ট প্লাস শুড, রুলটাও পড়বেন, রুলটা পড়বেন তারপর এগুলো পড়তে হবে। ওকে। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। ইউ শুড স্লিপ নাও, তোমার এখন ঘুমানো উচিত। ইউ শুড নো ইট, তোমার এটা জানা উচিত। ইউ শুড এক্সারসাইজ রেগুলারলি, তোমার নিয়মিত ব্যায়াম করা উচিত। ইউ শুড অলওয়েজ ওবে লস, তোমার সবসময় আইন মান্য করা উচিত। ইউ শুড ওবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। ইউ শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে শ্রদ্ধা করা উচিত। ইউ শুড টেল হিম দ্য ট্রুথ, তোমার উচিত তাকে সত্য কথা বলা। ইউ শুড টেক কেয়ার অফ ইয়োরসেলফ, তোমার নিজের যত্ন নেওয়া উচিত। তাহলে এই সেন্টেন্সগুলো আমাদের ডে টু ডে লাইফে আমরা ব্যবহার করব। আপনি কাউকে বলতেছেন যে দেখছি তো ইদানিং তোমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে, ইউ শুড টেক কেয়ার অফ ইউর সেলফ। ইউ শুড টেক কেয়ার অফ ইউর সেলফ, তোমার নিজের স্বাস্থ্যে দেখেন। তাহলে এই কথাটা আমরা কিন্তু এখানে একটা হ্যাঁ, কিন্তু এই কথাটা আমাদের এখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায় হচ্ছে আমরা যখন কথা বলি তখন আমি যার সঙ্গে কথা বলছি আমার অপোজিট যে যিনি রয়েছেন আমরা সবাই বাঙালি, আমরা যদি কাউকে ইংলিশে বলি ইউ শুড টেক কেয়ার অফ ইউর সেলফ, সে হয়তো মাইন্ড করতে পারে। কিন্তু এখানে একটা উপায় রয়েছে, উপায়টা কি, আপনি তাকে বাংলায় বলবেন যে তোমার নিজের যত্ন নেওয়া উচিত। এটা আপনার কোনো আত্মীয়কে আপনি বলছেন যে দেখো তোমার তো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তোমার কিন্তু তোমার নিজের যত্ন নেওয়া উচিত। এটা আপনি তাকে বাংলায় বলে নিজে নিজে মনে মনে একটু ইংলিশে বলবেন। তাহলে এটার ইংলিশটা কি হবে, আমি তো তাকে বাংলায় বলেছি যে তোমার নিজের যত্ন নেওয়া উচিত। তখন আপনি নিজে নিজে মনে মনে তাকে শুনিয়েও বলবেন বা না শুনিয়েও বলতে পারেন ইউ শুড টেক কেয়ার অফ ইউর সেলফ। আমাদের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, বা তো আমাদের উচিত পিতামাতাকে মান্য করা, উই শুড ওবে আওয়ার প্যারেন্টস। হুম। তো প্যারেন্টস, হ্যাঁ। তোমার নিয়মিত ব্যায়াম করা উচিত, দেখবেন অনেকে যদি বেশি মোটা হয়ে যায়, স্থূল আকার ধারণ করে, তাকে আপনি বলবেন ইউ শুড টেক এক্সারসাইজ রেগুলারলি, ইউ শুড এক্সারসাইজ রেগুলারলি। তারপর বলতে পারেন এখন অনেক রাত হয়েছে, তোমার এখন ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ নাও। দেখেন আমরা যদি একটু চেষ্টা করি, একটু সচেতন হই, ল্যাঙ্গুয়েজটায় কথা বলতে পারি। কিভাবে বলবেন, সারাদিন যখন যে কথাগুলোই আপনি বলবেন, অফিস থেকে বাসায় এসেছেন, এখন বাসায় দেখছেন যে আপনার ট্যাঙ্কিতে ট্যাপে পানি নাই বা আপনার রান্না করা নাই, তখন এই যে আমরা সাধারণ অর্থাৎ সারাদিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কথাগুলো বলি এইগুলো আমরা একটু ইংলিশে বলার চেষ্টা করব, দেখি কেন আমরা পারবো না। তো এই যে উচিত কথাটা থাকলে তখন আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তোমার কঠোর পরিশ্রম করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড। তোমার সেখানে যাওয়া উচিত, ইউ শুড গো দেয়ার। তো এইখান থেকে আপনি আরও তৈরি করতে পারেন যে তোমার পুষ্টিকর খাবার খাওয়া উচিত, তোমার সর্বদা সত্য কথা বলা উচিত, আমাদের সৎ পথে চলা উচিত। এখান থেকে আমরা এই স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করব। নেক্সটে কি আছে দেখেন, নেক্সট এখানে আরও দিয়েছি তোমার ধূমপান বন্ধ করা উচিত, ইউ শুড স্টপ স্মোকিং। তোমার তোমার আরও হাসা উচিত, ইউ শুড স্মাইল মোর। তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তোমার তার সাথে কথা বলা উচিত, ইউ শুড টক টু হিম। তোমার পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত, ইউ শুড পে মোর অ্যাটেনশন টু ইউর স্টাডি। দেখেন এখানে কিন্তু এই যে কথাগুলো আমি বলছি বাংলা বাক্য, তোমার প্রচুর বই পড়া উচিত, তোমার এখন ঘুমানো উচিত, এখানে আপনি কোনো টেন্স দিয়ে বাক্যগুলো পারবেন না করতে। এখানে আমি একটা রুল দেখিয়েছি, সেই রুলটা হচ্ছে শুড এর রুল, সাবজেক্ট প্লাস শুড
প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমি মনে করি এইগুলা বাচ্চারাও পারবে, হ্যাঁ, কিডস স্পোকেন যেটাকে বলা হয়। এখন দেখবেন প্রাইমারি লেভেলের স্টুডেন্টরাও কিন্তু এই যদি এইভাবে শেখানো হয় যে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আগে চিনতে হবে। সাবজেক্ট হচ্ছে কি, কোনো বাক্যে যে কাজটি সম্পাদন করে। তোমার কঠোর পরিশ্রম, ইয়েস, একদম ঠিক, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, মানে তোমার, ইউ বা ইয়োর। তো এখানে প্রথমে সাবজেক্টিভ অংশ ইউ, এরপর শুড বসাতে হবে, ইউ শুড, এরপর ভার্বের বেস ফর্ম অর্ক, আর তারপর অবজেক্ট বসেছে ইউ শুড ওয়ার্ক হার্ড। তারপর এখানে বলছে যে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আপনি এটাকে নেগেটিভও বানাতে পারেন। নেগেটিভ করতে গেলে খুবই সহজ নিয়ম, এই শুডের পরে শুধু একটা নট যোগ করতে হবে। তোমার কঠোর পরিশ্রম করা উচিত নয়, ইউ শুড নট ওয়ার্ক হার্ড। তোমার, হ্যাঁ দেখেছেন? তাহলে আমরা যদি এখানে মনে করেন এই মুহূর্তে এখানে 30টা বাক্য রয়েছে, সবগুলাই অ্যাফার্মেটিভ, উচিত শুড দিয়ে। তো এই 30টা বাক্যকে আমরা একটু যদি ব্রেন খাটাই, আমরা একটু চিন্তা ভাবনা করি, আমাদের আরো 30টা বাক্য নূতন করতে পারতেছি। যে ইউ শুড ওয়ার্ক হার্ড, ইউ শুড নট ওয়ার্ক হার্ড। দেখেন কত, আমি আরো দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করি। এখানে শুডের পরে আমি একটা, হুম, এখানে আমি, হুম, এখানে শুডের পরে, শুড ওয়ার্ক হবে না স্যার? হ্যাঁ বলেন বলেন কি বলছেন আপা? শুড ওয়ার্ক। অবশ্যই, হ্যাঁ, ঠিক বলেছেন, তোমার কাজ করা উচিত, ইউ শুড ওয়ার্ক। যদি বলা হয় তোমার কঠোর কাজ করা, কঠোর পরিশ্রম করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড। হ্যাঁ, আপা যেটা বলেছেন ওটা ঠিক আছে তোমার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারে, হ্যাঁ। দেখেন আমি একটু বলি, সাবজেক্ট, সরি, অবজেক্ট যোগ করতেও পারি, নাও পারি। যেমন আমি যদি বলি আমি খেলি, আই পেলে, আমি খেলি কি হবে, আই পেলে। যদি বলা হয় আমি ফুটবল খেলি, আই পেলে ফুটবল। আমি যদি, হ্যাঁ, আমি অবজেক্ট হবে, ঠিক। আমি যদি শুধু এইটুকু পারি যে আমি খেলি, তাহলে এরপরে আপনি অবজেক্টও যোগ করতে পারবেন। আমি খেলি আইপিএলে, তাহলে আমি ফুটবল খেলি আইপিএলে ফুটবল, আমি ক্রিকেট খেলি আইপিএলে ক্রিকেট, আমি লুডো খেলি আইপিএলে লুডো, আমি তাস খেলি আইপিএলে কার্ডস। হ্যাঁ, এইখানে আপনি সাবজেক্টটা একটু পরিবর্তন করে দিতে পারেন। যেমন আমি না দিয়ে যদি বলি করিম ফুটবল খেলে, করিম প্লেস ফুটবল, রহিম ফুটবল খেলে, রহিম প্লেস ফুটবল, রহিম ক্রিকেট খেলে। অর্থাৎ, অর্থাৎ একটা বিষয়কে, যেমন আমি একটা উদাহরণ বারবার দেই আপনাদেরকে, যে মিষ্টির দোকানে যেমন একটিমাত্র উপাদান মিল্ক, দুধ, এই দুধ থেকে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করা হয়। তো যদি আমরা ভাঙতে বা গড়তে সংযোজন বা বিয়োজন করতে পারি, আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজটা দ্রুত শিখতে পারবো। অর্থাৎ আমি বললাম সাবজেক্ট আর ভার্ব, আপ, হ্যাঁ, সাবজেক্ট এবং ভার্ব, এরপর অবজেক্ট দিয়ে আমরা বাক্য বৃদ্ধি করছি। যে আমি খেলি আইপিএলে, আমি এখানে একটা অবজেক্ট যোগ করে দিলাম, আইপিএলে ফুটবল, আমি ফুটবল খেলি। দেখেন আরো সামান্য একটু বড় করলাম, আমি মাঠে ফুটবল খেলি, আইপিএলে ফুটবল ইন দ্য ফিল্ড, ফিল্ড, আমি মাঠে ফুটবল খেলি, আইপিএলে ফুটবল ইন দ্য ফিল্ড, আমি মাঠে আমার বন্ধুদের সাথে ফুটবল খেলি, আইপিএলে ফুটবল ইন দ্য ফিল্ড, ইয়েস, ইন দ্য ফিল্ড, আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য ফিল্ড, অথবা ইন দ্য ফিল্ড শেষে দিলেও হবে। হ্যাঁ, অ্যাডভার্বটা প্রথমেও দিলেও ভুল হবে না, মাঝেও দিলেও হবে না, শেষে দিলেও, যেখানে আপনি দিবেন। তো দেখেন আমার বাক্যটা কতটুকু ছিল, আই প্লে, সেখান থেকে দিয়েছে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, আই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস। এখানে দিতে পারেন আমি বিকেল বেলায় আমার বন্ধুদের সাথে মাঠে ফুটবল খেলি। হ্যাঁ, হুম, ইন দ্য ফিল্ড, হ্যাঁ। শুধু ভার্ব, শুধু সাবজেক্ট এবং ভার্ব থাকলেও একটা সেন্টেন্স হচ্ছে, হুম হুম, ভার্ব এবং অবজেক্ট থাকলেও একটা সেন্টেন্স হচ্ছে। সেন্টেন্স হচ্ছে। টার্গেট হচ্ছে ভার্ব থাকতে হবে। অবশ্যই মূল টার্গেট হলো ভার্ব থাকতে হবে, অ্যাবসলিউটলি রাইট। এবং একটা বিষয় মনে রাখবেন, আমি আবারও দেখাবো এটা, মানে আমি প্রতিনিয়ত টেন্স থেকে আমি সরে যাব না, টেন্সটা লাগবে। টেন্স মানে ভার্ব, ভার্বের ব্যবহারটা আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। যত বেশি আমরা ভার্ব চিনবো, তত বেশি ল্যাঙ্গুয়েজটা সহজ হবে। আমি এই জায়গাটা যদি একটু দেখাই, হুম হুম হুম, মানে পেঁয়াজ লাগে যায় স্যার, একটু স্যার, মানে এই বিষয়টা নিয়ে। অবশ্যই অবশ্যই আপা, আরেকটু বলুন প্রশ্নটা প্লিজ, আমি আর শুনতে পারিনি, আরেকবার বলুন। স্যার হচ্ছে পেঁয়াজ লাগে যায়। অবশ্যই অবশ্যই, খুব ভালো। হুম হুম, হুম হুম, না এটা ঠিক বলেছেন, কিন্তু এর ভিতরেও পার্থক্য রয়েছে এখানে। যেমন আমি একটা বিষয় দেখান, এই যে গত ক্লাসটায় আমরা দেখেছি হয়তোবা, বলছি যে
উডের একটা ব্যবহার দেখিয়েছিলাম, উড। ইউজ অফ উড। তো এই উডটা আমরা কোথায় কোথায় ব্যবহার করি? এই উডটা হচ্ছে আমরা বহুরূপী। না, বুঝতে পেরেছি, উনি ক্যান আর কুড বলেছে, কিন্তু আমি উডটা দেখাচ্ছি এই জন্য। ওই ক্যানের পাস্ট ফর্ম আপনি যেটা বলেছেন কুড হতে পারে, কিন্তু এই কুড এবং উড, এই ভার্বগুলো হচ্ছে বহুরূপী ভার্ব। যেমন যদি বলা হয়, সবাই একটু মন দিয়ে শুনবেন, আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। আমি স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। আমি বিদ্যালয়ে যেতে পারি, আর সে অঙ্কটি করতে পারে, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ এটা হচ্ছে ক্যানের ব্যবহার। অর্থাৎ যখন কোনো কারো একটা কাজ জানা আছে, পূর্ব থেকে জানা আছে, সামর্থ্য রয়েছে, আমি ইংরেজিটা পড়াতে পারি, আমার এইটা পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, আই ক্যান টিচ ইংলিশ, হ্যাঁ, আই ক্যান লার্ন ইংলিশ। তো এখানে হচ্ছে আমার একটা সামর্থ্য রয়েছে, আমি এটা জানি, আমার একটা কনফিডেন্স, আমার একটা শক্তি, সামর্থ্য। কিন্তু কুডের ব্যবহারটা কেমন হয়? যদি বলা হয় আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। কিন্তু আমি যদি বলি আমি কাজটি করতে পারতাম, এখানে ফাতেমা মঞ্জুরি আপা বলেছে যে ক্যানের পাস্ট ফর্ম কুড। অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি রাইট, এখানে ক্যানের পাস্ট ফর্ম কুড। যেমন আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দ্য ওয়ার্ক। কিন্তু আমি করিনি স্যার। কিন্তু হ্যাঁ দেখেন, কিন্তু যখন আমরা প্রশ্ন করি তখনও কিন্তু ভদ্রভাবে প্রশ্ন করার জন্য, যেমন এখানে উডের ব্যবহারটা দেখিয়েছিলাম। এই যে বলছে যে উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। আমার হাতে টাকা নেই, তো আমি কাউকে বললাম যে আমাকে কিছু টাকা ধার দিবেন, উড ইউ প্লিজ লেন্ড মি সাম মানি। উড ইউ প্লিজ ক্লোজ দ্য উইন্ডো। মনে রাখবেন যে ভদ্রভাবে কাউকে কোনো কিছু আপনি অনুরোধ করছেন, এই যে দেখেন এখানে লিখেছি রিকোয়েস্ট, অনুরোধ অর্থে এখানে উডের ব্যবহারটা করা হয়, উড। হুম। আর আরেকটা ব্যাপার হচ্ছে উড ইউ প্লিজ গো উইথ মি। তারপর পজিবিলিটি, সম্ভাবনার ক্ষেত্রে উড ব্যবহার করা হয়। ওপিনিয়ন, মতামত চাওয়ার ক্ষেত্রে উড ব্যবহার করা হয়, উড ইউ জয়েন উইথ মি দিস পার্টি। আপনি কি আমার সাথে এই পার্টিতে যোগদান করবেন? মতামত চাচ্ছি যে সে যোগদান করবে কিনা। আর কুডটা কেমন আমি যদি বলি, এই উডের মতোই অনেকটা শোনাবে যে খুড ইউ প্লিজ টেল মি ইওর নেম। আমি কারো নাম জানি না, আমার সামনে একজন অপরিচিত স্ট্রেঞ্জার, আগন্তুক, নতুন ব্যক্তি এসেছে, নিউ কামার। আমি বললাম যে আপনার নামটি আমাকে একটু বলবেন, খুড ইউ প্লিজ টেল মি ইওর নেম। এখানে আমি কুড ব্যবহার করলাম কেন? কারণ বলা হচ্ছে যে ইংলিশে ভদ্রভাবে কাউকে প্রশ্ন করতে গেলে আপনি উডও ব্যবহার করতে পারেন, কুডও ব্যবহার করতে পারেন। হ্যাঁ। তো আমি কুডের ব্যবহারটা ক্যান এবং কুডের একটা ডিটেলস ক্লাস, যেহেতু আপা বলেছে সমস্যা একটু ঘোলায় ফেলে ওখানে এলোমেলো হয়ে যায়, আমি ওটা আবার এখন দেখাচ্ছি। তো দেখেন আমার মেইন যে জায়গাটা ছিল, আমরা একটু আগে বাক্য তৈরি করা শিখছিলাম, হাউ টু মেক সেন্টেন্স। এই হাউ টু শব্দের অর্থ হচ্ছে, নো হাউ টু। নো হাউ টু মানে হচ্ছে জানা, আর হাউ টু মানে হচ্ছে কিভাবে। হ্যাঁ। তো এই দেখেন এই যে রুলগুলো, এইগুলো যদি একটু ভালোভাবে সিনসিয়ারলি, হ্যাঁ। এই যে ভোকাবুলারি যে 100টা আছে ওটা হুম। কি স্যার আমার পিডিএফ একটু পাঠাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সবাই। এটা দেখেন, যদি কেউ কোনো পিডিএফ না পান, ক্লাস শেষেও, ক্লাস শেষ হয়ে গিয়েছে, একদিন ওভার হয়ে গিয়েছে, বা আপনি দেয়নি, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি যে পিডিএফ লাগে দিয়ে দিব। হ্যাঁ, শুধু বলবেন যে স্যার ওই পিডিএফ দিবেন, কারণ হ্যাঁ, কারণ এইগুলা তো সবই, এই পিডিএফগুলো সবই আমার ল্যাপটপে রয়েছে। এখান থেকে আমি যতবার আপনাকে দেয় আমি তো কপি করে দিচ্ছি, আমার এখান থেকে হারাবে না। হ্যাঁ। তো কোনো পিডিএফ না পাইলে আমাকে বলবেন, পিডিএফ, ক্লাস রেকর্ড, সব জায়গায়। দেখেন আপনাদের আমি একটা কথা বলে, পাঠিয়ে দিন। অবশ্যই অবশ্যই একটা কথা বলি আমি সব সময়, যেটা হচ্ছে আমি অনেক পরিশ্রম করে পড়াই, নাম্বার ওয়ান। আরেকটা বিষয় হচ্ছে আমি, দেখবেন অনেকেই এখানে, আমি, হোসনেয়ারা আপা যারাই রয়েছেন, আমি কিন্তু পার্সোনালিও অনেক সময় আমার যখন ফ্রি টাইম থাকে অনেককে ফোন দেয় যে কি অবস্থা, আপনি কতটুকু পারছেন, কি বুঝতে পারছেন, কোথাও সমস্যা আছে কিনা। অনলাইনে আপনারা অনেক ব্যাচে, এখানেও কেউ ক্লাস করেছেন কিনা জানি না, অন্য জায়গায় করে দেখবেন, এইভাবে অনেকে কেয়ার করে না। কিন্তু আমাদের সোহাগ স্যারের, হ্যাঁ সোহাগ, হুম, কারণ কি জানেন, তারা এক একটা আরেকটা বিষয় দেখবেন, আমি তো এই যে পার্সোনালি পড়াই বা পড়াচ্ছি আপনাদের, কিন্তু অনেক ব্যাচে ওরকম অনলাইন মানে বলে যে অল্প করাবো, কিন্তু নেয় সেখানে অনেক, 50 জন, 100 জন, এবং স্যার মিউট রেখে শুধু পড়াই চলে যাবে, কোনো প্রশ্ন নেয় না। এখানে যেমন কেবল বিলকি চাপা বলেছে যে স্যার ক্যান আর কুডের ব্যবহারটা একটু দেখাবেন, এই প্রশ্নগুলোও তারা নেয় না। হ্যাঁ, তারা তাদের মতো করে জাস্ট ওই ইউটিউবে যেমন ভিডিও দেখেন, মানে এক পক্ষের কথা শুধু শুনতে হয়। কিন্তু আমি চেষ্টা করি যে যথাসম্ভব আপনাদের যে সমস্যার জায়গাগুলো আমি সমাধান করার চেষ্টা করি। আচ্ছা, তো দেখেন এখানে বলা হচ্ছিল যে এই ভার্ব ফর্মের যে বিষয়টা, ভার্ব ফর্মটা আমরা যদি মুখস্থ করি, এইগুলো যদি আমরা বুঝতে পারি, অটোমেটিকলি কিন্তু আমরা এগুলো পেরে যাব। আমরা কেন পারবো? ওই যে বলেছিলাম আমি যাই, আই গো। কিন্তু যখন বলবো আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আর যদি বলি আমি গিয়েছি, আই হ্যাভ গন।
আই হ্যাভ গন। আর সে খায়, হি ইটস। সে খেয়েছিল, হি এট। আর সে খেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, খাইয়াছে, হি হ্যাজ ইটেন। হি হ্যাজ ইটেন। দেখেছেন? তাহলে এই যে যে একটা সিস্টেম, এই যে একটা পথ, আমরা যদি এইভাবে শিখি, কেন পারবো না? তো যাই হোক, আমি এখানে আরো একটা কয়েকটা রুল দেখাই। এই রুলগুলো একটু লিপিকা আপা পড়বেন। যে নেগেটিভ বলেছি যেটা, যেমন তোমার কাজটি করা উচিত, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। তোমার কাজটি করা উচিত না, ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, তাহলে এই নটের ব্যবহারগুলো লিপিকা আপা একটু পড়তে পারবেন? ক্যান ইউ হেয়ার মি? হুম। জি স্যার। পড়ুন। ইউ শুডেন্ট নো নো ডু। নো, এখান থেকে এটা পড়বেন, আগে রুলটা পড়বেন। সাবজেক্ট প্লাস শুড প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ওকে স্যার, থ্যাংক ইউ। সাবজেক্ট প্লাস শুড প্লাস নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আর ইউ শুডেন্ট ডু দা ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত না। উই উই শুড নট কোয়ারেল, হুম। আমাদের ঝগড়া করা উচিত না। ইউ শুডেন্ট স্মোক, তোমার ধূমপান করা উচিত নয়। হুম। ইউ শুডেন্ট ওয়েস্ট টাইম, আমাদের সময় অপচয় করা, উই শুডেন্ট ওয়েস্ট টাইম, আমাদের সময় অপচয় করা উচিত নয়। হুম। ইউ শুডেন্ট বিজি, ইউ শুডেন্ট বাই দ্য শার্ট, হুম। তোমার শার্টটি কেনা উচিত নয়। দে শুডেন্ট গো দেয়ার, তাদের সেখানে যাওয়া উচিত নয়। উই শুডেন্ট মেক মিস্টেক, আমাদের ভুল করা উচিত নয়। ধন্যবাদ। এইবার আপনি মনে করেন আপনার বাচ্চাকে বলছেন যে তোমার সময় নষ্ট করা উচিত নয়, তোমার এখন ধূমপান করা উচিত নয়, তোমার বেশি করে মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়, হ্যাঁ, তোমার এখন ঘুমানো উচিত নয়। তাহলে এই বাক্যগুলো আমরা সাবজেক্ট প্লাস শুড নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এইটা দিয়ে আমরা বাক্যগুলো তৈরি করব। তোমার কাজটি করা উচিত নয়, ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক। আমাদের ঝগড়া করা উচিত নয়, উই শুড নট কোয়ার্ল। হ্যাঁ, তোমার ধূমপান করা উচিত নয়, ইউ শুড নট স্মোক। তোমার সময় নষ্ট করা উচিত নয়, ইউ শুড নট ওয়েস্ট টাইম। হ্যাঁ, তোমার শার্টটি কেনা উচিত নয়, ইউ শুড নট বাই দ্য শার্ট। তাদের সেখানে যাওয়া উচিত নয়, দে শুড নট গো দেয়ার। এইভাবে অনেক কথা বলতে পারেন যে তোমার বেশিক্ষণ মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। এটা কিভাবে করবেন? সাবজেক্ট প্লাস শুড নটের ব্যবহার। দেখেছেন? তাহলে এই, হ্যাঁ বলুন। স্যার, স্লাইডটা দেখান তো স্যার একটু। হ্যাঁ, এই যে দেখাচ্ছি, বলুন। আচ্ছা, এই যে এখানে তোমার কাজটা করা উচিত না, হুম। এখানে হচ্ছে স্টুডেন্ট ডু দা ওয়ার্ক বলছে, এটা শুড নট হুম। করেন। হুম। মানে এই দুইটা, এই জায়গায় একটু ব্যতিক্রম কেন স্যার? নাকি এটাও আমরা তো একসাথেই দিতে পারতাম? ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন। দেখেন আপা, আসলে যে প্রশ্নগুলো এইভাবে কিন্তু খুঁটিনাটি প্রশ্ন করা শিখতে হবে আমাদের, ইনস অ্যান্ড আউটস যেটাকে বলা হয়। হুম হুম। হুম হুম, বলুন। একটা শর্ট ফর্ম। উপরেরটা শর্ট ফর্ম, আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি, সবাই ভালোভাবে একটু খেয়াল করবেন। বলা হচ্ছে কি, আপা এখানে প্রশ্নটা করেছে অনেক গভীরের প্রশ্ন, সবাই খেয়াল করুন। বলছে ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত নয়। আর ইউ শুড নট কোয়ারেল বা করল, তোমার ঝগড়া করা, আমাদের উই শুড নট কোয়ারল, আমাদের ঝগড়া করা উচিত না। আপা প্রশ্ন করেছে যে এখানে একটাই ডু রয়েছে, আর এখানে কেন ডু আসলো না? তো ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক। দেখেন এইখানে আমি একটা কথা বলি প্রথমে, হ্যাঁ। হ্যাঁ, তা এই যে স্টুডেন্ট, মানে এটা যেমন হচ্ছে যে সংক্ষিপ্ত ভাবে বলছে শুড নট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি। হ্যাঁ হ্যাঁ, তো এটা ভুল লেখা হয়েছে, এখানে লেখার জন্য এরকম হয়েছে। হুম হুম হুম। হুম 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 হুম। আচ্ছা, আমি আমি আরো যেটা, আমি আপনার প্রশ্ন যেটা করেছিলেন না, আমি সেটাও একটু বলি। এখানে হচ্ছে শুড নট বা শুডেন্ট, হ্যাঁ, এটা শর্ট ফর্ম আর লং ফর্ম, এটা হচ্ছে বুঝতে পেরেছেন। আর আরেকটা বিষয় বলি, যেমন যদি বলা হয় আই ওয়াটার দ্য প্লান্টস। তার জন্য দুটা দিছে নাকি? একদমই ঠিক, হ্যাঁ, আমি ওই জায়গাটা ব্যাখ্যা করে দিচ্ছি। যেমন একদমই ঠিক বলেছেন আপা, আমি চারা গাছগুলোতে পানি দেই, দেখেন সবাই। তো বলছি যে আই ওয়াটার দ্য প্লান্টস। আই ওয়াটার দ্য প্লান্টস, আমি চারা গাছগুলোতে পানি দেই। আবার আপনি এইভাবেও করতে পারেন, আই গিভ ওয়াটার দ্য প্লান্টস টু দ্য প্লান্টস। এখানে গিভ কেন দিয়েছি? আর এক প্রথম বাক্যে আমি গিভ দেইনি। তো এখানে ওয়াটার কখনো নাউনও হয়, আবার কখনো ভার্বও হয়। তো আমি যদি এমনটি বলি, আই ওয়াটার টু মাই প্লান্টস, আমি আমার চারা গাছগুলোতে পানি দেয়, এখানে ওয়াটারটা ভার্ব হিসাবে আমি ব্যবহার করেছি। কিন্তু আমি যদি ওয়াটারটাকে নাউন হিসাবে ব্যবহার করি, তখন হবে আই গিভ ওয়াটার, আমি পানি দেই টু মাই প্লান্টস। ইয়েস, এখানে কিন্তু পানিটাকে নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে। একই ব্যক্তি দেখবেন, মনে করেন একজন পুলিশ অফিসার, সে যখন বাসায় থাকে, তার ছেলে মেয়েরা, হ্যাঁ, আমি যখন স্কুলে যাইবো, মনে করেন আমি একজন স্কুল টিচার, কলেজ টিচার, তো স্কুলের আমার স্টুডেন্ট আমাকে স্যার বলছে, আমি বাসায় আসলে আমার সন্তান তো আমাকে স্যার বলবে না। অর্থাৎ এখানে একই ব্যক্তি যখন যে জায়গায় অবস্থান করছে, সেই অনুসারে তার নামটা হচ্ছে। তো এইটাও ঠিক সেরকম।
আচ্ছা, এরপর দেখেন, খুবই সহজ, আমরা এটা নিয়ে বেশি সময় দিব না, তারপরেও একটু দেখাই যায় যে আমরা অ্যাফার্মেটিভ শিখেছিলাম, কেবল নেগেটিভ শিখলাম, যে ইউ শুড নট ডু দ্য ওয়ার্ক, ইউ শুড নট স্মোক, ইউ শুড নট ওয়াস্ট টাইম। আর এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্রশ্নবোধক কিভাবে করা হয়। হ্যাঁ, হ্যাঁ, ইন্টারোগেটিভ। অর্থাৎ এখানে হবে প্রথমে শুড আসবে, তারপর সাবজেক্ট। হ্যাঁ, শুড আই গো নাও, আমার কি এখন যাওয়া উচিত, আমার কি এখন ক্রিকেট খেলা উচিত, শুড আই প্লে ক্রিকেট, আমার কি এখন কাজটি করা উচিত। হুম, ফর্মেটিভের সেন্টেন্সটা সাজালেই হয়ে যায়। একদমই ঠিক। অর্থাৎ অ্যাফার্মেটিভে শুডটা যেখানে ছিল, যেমন প্রথমে সাবজেক্ট ছিল, আর এখানে প্রথমে শুড দিতে হবে, তারপর সাবজেক্ট দিতে হবে। একটু যদি আপনি সামান্য চিন্তা করেন এই ধরনের সেন্টেন্সগুলো, আপনি সহজে বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, স্টুডেন্ট দিয়েও আই গো টু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন তখন স্টুডেন্ট আই হবে। আচ্ছা, এরপর দেখেন বলছে যে সাবজেক্ট প্লাস শুড বি। এই শুড বিটা অর্থ হচ্ছে, বি মানে হচ্ছে হওয়া, আমরা সবাই জানি যে বিই, বি মানে হচ্ছে হওয়া। তো এখানে বলছে আমাদের আত্মনির্ভরশীল হওয়া উচিত, প্রত্যেকের কর্তব্যপরায়ণ হওয়া উচিত, তাদের ধৈর্যশীল হওয়া উচিত। এই হওয়া যখন বুঝাবে, হ্যাঁ, হওয়া যখন বুঝাবে তখন সাবজেক্ট, পড়া বুঝাচ্ছে। হ্যাঁ, সুডের সঙ্গে বি দিয়ে সেই কাজটাকে কিন্তু করা বুঝাচ্ছে। হ্যাঁ, এই রুলগুলো আমরা নতুন যারা রয়েছে একটু পড়ি প্লিজ। সবাইকে এখানে পার্টিসিপেট করতে হবে, যারা কথা বলছেন না আমি অনুরোধ করব একটু কথা বলবেন। হ্যাঁ, একটু কথা বললে ভালো হবে, তাহলে আমাদের ক্লাসটা আরো বেশি এনজয়েবল হবে। দেখেন, নতুনরা কেউ একটু পড়বেন। আমাদের খুবই সতর্ক হওয়া উচিত, উই শুড বি ভেরি কেয়ারফুল। আমাদের নির্ভরশীল আত্মনির্ভরশীল হওয়া উচিত, উই শুড বি সেলফ রিলায়েন্ট, অথবা উই শুড বি সেলফ কনফিডেন্ট। হ্যাঁ, পড়ুন। ছেলেটির চটপটে হওয়া উচিত, কে পড়বেন, দে শুড বি স্মার্ট। হ্যাঁ, হ্যাঁ, পড়ুন। স্লিপিটা পড়ে হওয়া উচিত। হুম, The boy should be smart. হুম, হুম, প্রত্যেকের কর্তব্য পরায়ণ হওয়া উচিত। হুম, Everybody should be dutiful. হুম, আমাদের ধৈর্যশীল হওয়া উচিত। হুম, We should be patient. হুম, Patient. পেশেন্ট। আমাদের সৎ হওয়া হ্যাঁ হ্যাঁ, উচিত। হুম, হুম, We should be honest. হুম, আমাদের মেধাবী হওয়া উচিত। We should be meritorious. Curious. তোমার ধৈর্যশীল হওয়া উচিত। You should be patient. হুম। তোমার আশাবাদী হওয়া উচিত। You should be optimized. অপটিমিস্টিক, হ্যাঁ, অপটিমিস্টিক শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। হুম, অপটিমিস্টিক শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। আচ্ছা, নতুনরা একটু কথা বলবেন। দেখেন এইখানে আপনি এই বাক্যগুলো দিয়ে আরো বলতে পারেন, আমাদের সৎ হওয়া উচিত, আমাদের তাদেরকে দেখতে যাওয়া উচিত, আমাদের পরিশ্রমী হওয়া উচিত, তাদেরকে ধৈর্যশীল হওয়া উচিত। অর্থাৎ যখন কোনো কিছু হওয়া বুঝাবে তখন বলতে হবে উই শুড বি ভেরি কেয়ারফুল, উই শুড বি সেলফ রিলায়েন্ট, উই শুড বি স্মার্ট, উই শুড বি ডিউটিফুল, উই শুড বি পেশেন্ট। হ্যাঁ, এইগুলো অর্থাৎ কখনো কোনো কিছু হওয়া উচিত বোঝালে তখন আমরা এটা বলবো। এরপর বলা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড নট বি। ওই একই নিয়ম, এটা আর দেখাবো না, আপনারা পড়ে নেবেন যে সাবজেক্ট প্লাস শুড নট বি প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন। যেমন ইয়েস, একদমই, দ্য গার্ল শুড নট, এই শুডের পরে শুধু নট, বি এর আগে নট। দ্য গার্ল শুড নট বি ইমাজিনেটিভ। ভি বলতে তো এখানে ভার বুঝিয়েছে, এই জন্য আগে নটটা হবে। হ্যাঁ, এখানে বলছে যে ইউ শুড নট বি, এখানে এই বি এর আগে নট হবে, অর্থাৎ শুড এর পরে নট। হ্যাঁ, বলছে যে আমাদের দেরি করা উচিত নয়, উই শুড নট বি লেট, আমাদের দেরি করা বা দেরি হওয়া উচিত নয়। তাকে বেশি আনন্দিত হওয়া উচিত নয়, হি শুড নট বি ওভার ডিলাইটেড। ডিলাইটেড মানে হচ্ছে আনন্দিত। তো দেখছেন এইগুলো নিয়ে কেউ আপনাকে বলছে যে তোমার বেশি আনন্দিত হওয়া উচিত নয়, তোমার বেশি পরিমাণ পরিশ্রম করা উচিত নয়, এগুলো আমরা সাবজেক্ট প্লাস শুড নট বি, এরপর অ্যাজেক্টিভ অথবা নাউন, অ্যাজেক্টিভও হতে পারে নাউনও হতে পারে। আচ্ছা, এরপর একটা রুল দেখব, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন দেখি, কাজটি শীঘ্রই শেষ করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি কমপ্লিটেড সুন। এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে শুড বি বসেছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, দেখেন কমপ্লিট এর পাস্ট পার্টিসিপল কমপ্লিটেড। হুম, কমপ্লিট এর পাস্ট পার্টিসিপল বসেছে, কমপ্লিটেড, এটা একটু খেয়াল করবেন। তো বলা হচ্ছে যে এই যে বাক্যগুলো দেখাচ্ছি, এই বাক্যগুলো আমাদেরকে কিভাবে কমপ্লিট করতে হবে, এই বাক্যগুলো হচ্ছে আমাদের সব সময় মনে রাখতে হবে স্ট্রাকচারটা। হুম, স্ট্রাকচারটা একটু মনে রাখবেন। কাজটি শীঘ্রই শেষ করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি কমপ্লিটেড সুন। বইটি আগামী মাসে প্রকাশ করা উচিত, দ্য বুক শুড বি পাবলিশড নেক্সট মান্থ। আপনার কাজের জন্য আপনাকে পুরস্কৃত করা উচিত, ইউ শুড বি রিওয়ার্ডেড ফর ইওর ওয়ার্ক, ফর ইওর ওয়ার্ক। পরে যে পাস্ট পার্টিসিপল দিয়েছেন, এটা বুঝবো কি করে কোথায় পাস্ট পার্টিসিপল হবে আর কোথায়। ধন্যবাদ। হ্যাঁ,
হ্যাঁ, ঠিক আপা ঠিক বলেছে যে হ্যাঁ প্যাসিভ মুডে আছে একদমই। যেমন আমার ভাত খাওয়া উচিত, আই শুড ইট রাইস, কিন্তু যদি বলা হয় কাজটি করা উচিত, এখানে দেখেন কোনো সাবজেক্ট নাই, তাহলে দ্য ওয়ার্ক শুড বি ডান, কাজটি করা উচিত, দ্য ওয়ার্ক শুড বি ডান। এখানে আমি শুড বি দিয়েছি, আর শুড বি দেওয়ার কারণে যেহেতু এটা ভয়েস চেঞ্জের প্যাসিভ মুড, এখানে ডু এর ভিতরই হবে ডান। দ্য ওয়ার্ক শুড বি ডান, দ্য ওয়ার্ক শুড বি ডান, দা কাজটি করা উচিত। তার তার অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া উচিত, হি শুড বি পানিশড ফর হিজ গিল্ট। গিল্ট মানে হচ্ছে অপরাধ, GUILT। পানিশ, PUNISH, ওর পরে ইডি যোগ করেছি, পানিশড। হি শুড বি পানিশড ফর হিজ গিল্ট। বাংলাদেশে ধূমপান নিষিদ্ধ করা উচিত, স্মোকিং শুড বি ব্যান্ডেড ইন বাংলাদেশ। হুম স্মোকিং শুড বি ব্যান্ডেড ইন বাংলাদেশ, বাংলাদেশে ধূমপান বন্ধ করা উচিত। তো বলা হচ্ছে কি যে এখানে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। পাস্ট পার্টিসিপল অর্থ হচ্ছে কি ভার্বের V3, ভার্বের V3। এই জন্য দেখেন এখানেও কিন্তু সেই ভার্ব ফর্মে দেখেন এইগুলো চলে এসেছে। অ্যাডভাইস শব্দের অর্থ হচ্ছে উপদেশ দেওয়া। হুম অ্যাডভাইস, হ্যাঁ, অ্যাগ্রি মানে রাজি হয়, অ্যাগ্রিড, অ্যাগ্রিড, অ্যামাজড মানে বিস্মিত। এগুলো আমরা হুম এখানে বেশিরভাগ ওয়ার্ডগুলো আপনাদের জানা, কিন্তু দেখবেন দুইটা একটা অজানা, এই দুইটা একটার জন্য শীটটা পড়তে হবে। বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভড, বিলিভড। যদি বলা হয় আমি তাকে বিশ্বাস করেছিলাম, তখন হবে আই বিলিভড হিম। তখন কি হবে? আই বিলিভ। আমি তাকে বিশ্বাস করিয়াছি বা করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি তাকে বিশ্বাস করেছি, ইয়েস আই হ্যাভ বিলিভড হিম। সে আমাকে বিশ্বাস করেছিল, হি বিলিভড মি। আমি তোমাকে বিশ্বাস করি, আই বিলিভ ইউ। হুম দিন একটা শিখিয়েছিলেন, বলেন। ওই যে বললাম না, আই ডু বিলিভ মানে টু কেন হয়, হুম আবার কেন হবে না, মানে হুম আই ডু লাভ ইউ হুম এটা কেন হয়, হুম এই যে দুইয়ের একটা ব্যবহার হুম আছে। হুম হুম হুম, অবশ্যই। শিখছিলেন স্যার, ভুলে গেছি। এটা হচ্ছে কি, এটা আমি আরেকটু স্মরণ করে দিই, এটা হচ্ছে যখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্য গঠন করা হয়, যেমন যদি বলি সে কাজটি করে, সে কাজটি করে, এখানে দেখেন যদি বলা হয় ওয়ার্ক মানে হচ্ছে কাজ, আবার ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা। তো বাক্যটা আমরা যদি বলি হি ওয়ার্কস, তখন কি হবে? সে কাজটি করে, হি ওয়ার্কস, হি ওয়ার্কস অর্থাৎ সে কাজ করে। আর যখন যদি বাক্যটা আমি এইভাবে করি, হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডাজ দ্য ওয়ার্ক, এটার অর্থও কিন্তু সে কাজ করে বা সে কাজটি করে। তো প্রথমে প্রিন্সিপাল ভার্ব হয়ে বসেছে। একদমই ঠিক, এখানে হি ওয়ার্কস যখন বলেছি তখন কিন্তু সাবজেক্ট আর ভার্ব বসেছে, কিন্তু যখন আমি হি ডাজ দ্য ওয়ার্ক লিখলাম, এই ডু বা ডাজ আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এখানে সাহায্যকারী হেল্পিং ভার্ব হিসাবে ডু বা ডাজ আসে। যেমন আমি যদি বলি আই ইট রাইস, আমি ভাত খাই, যদি বলি আমি কি ভাত খাই, দেখেন এখানে কিন্তু আমার মামার বাড়ি থেকে বা এক জায়গা থেকে এই ডুকে আমি ধার করে নিয়ে আসতেছি, যে তুমি তুমি আমার সঙ্গে চলো, না হলে আমি একা একা বাক্যটা করতে পারতেছি না। তখন কি হবে? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। হুম তো হ্যাঁ, এটা একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তো এখানেও বাক্যটা যেমন আই ডু লাভ, এখানে আই লাভ বলে আমি ভালোবাসি, আবার এখানে আই ডু লাভ, এখানে ডু মানে বোঝাচ্ছে কি কিছু একটা সাহায্য করা হচ্ছে ভালোবাসাটাকে, বা এখানে হেল্পিং ভার্ব হিসাবে ডুটা বসছে। দেখবেন অনেক জায়গায় এরকম থাকে, আই ডু বিলিভ ইউ, আই বিলিভ ইউ। এই বাক্যগুলো এখানে জাস্ট অক্সিলারি, সাহায্যকারী, এখানে কিন্তু ডু এর কোনো অর্থ হয় না। যেমন যদি বলা হয় যে আই ইট রাইস আর ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, তো এখানে খাওয়া ইংরেজি হচ্ছে ইট, কিন্তু এখানে দেখেন কোনো WH কোশ্চেন আমি ব্যবহার করিনি, তারপরও কিন্তু বাক্যটা প্রশ্নবোধক হয়েছে যে আমি কি ভাত খাই, ডু আই ইট রাইস। এখানে হ্যাঁ, এখানে ডু এর কারণে তো বলা হচ্ছে এই ধরনের অক্সিলারি ভার্বগুলার এক্সাক্ট কোনো বাংলা মিনিং হয় না, কিন্তু এটা কি করে, এরা হচ্ছে জাস্ট হেল্প করার কাজে আসে, হেল্প করতে আসে। একটা ফর্মুলা অনুযায়ী আছে। হ্যাঁ, এগুলো একটা ওই যে আচ্ছা স্যার, সেক্ষেত্রে যদি আমরা লিখি যে আই ডু বিলিভ, হুম এইটা না লিখে যদি লিখি আই বিলিভ, এটা কি ভুল হবে? না, ভুল হবে না, এটা আরো বেশি পারফেক্ট হবে। এইখানে এই দুইটা নিয়মই দেখবেন আপনারা ক্লিপস এবং ব্যারনস্টোফেল যদি কেউ পড়ে থাকেন, এই দুইটা নিয়ম ওখানে স্পষ্ট লেখা আছে। তবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আপনি যেটা বলেছেন আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি, এখানে বিলিভটা সরাসরি ভার্ব হিসাবে বসে গেছে। কিন্তু প্রেজেন্ট টেন্সের, শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে আপনি ওইটাও দিতে পারেন, আই ডু বিলিভ ইউ, এটা দিলেও কিন্তু হয়, অনেক জায়গায় অনেক গ্রামার বইতে আমরা এটা দেখেছি। এটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্বের জন্য। এবং হুম Believe, হুম বিশেষ করে আই হুম বিলিভ ইউ, আই বিলিভ ইউ। হুম 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 আমি এই
প্রশ্ন করতে যাব তখন আমাকে ডু দিতে হবে আগে। হুম হুম হুম, যেমন আমি কি তোমাকে বিশ্বাস করি, ডু আই বিলিভ ইউ। এখানে যেহেতু আপনি ডু ব্যবহার করলেন, তো অনেক গ্রামার আর্টিস্ট যখন গ্রামারটা লেখে তখন ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেমন ডু ব্যবহার করেছে, ধার করে নিয়ে এসেছে, ওরা কিন্তু এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ডুটা রেখে দেয়, যে আই বিলিভ ইউ ওইটা না বলে অনেক সময় তারা বলছে আই ডু বিলিভ ইউ। তো এখানে ডুটা ব্যবহার করার ব্যাখ্যাটা দিয়েছে এই জন্য, এইভাবে দিয়েছে যে যে যখন প্রশ্ন করার ক্ষেত্রে আমি ডু দিতে পারছি, তাহলে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কেন ডু দিতে পারবো না। এই জন্য এখানে আই ডু বিলিভ ইউ এই ডুটা এখানে রেখে দেয়। কিন্তু সব থেকে বেশি ভালো হয় আপনি জাস্ট সাবজেক্ট জাস্ট ভার্ব দিবেন, আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি এখানে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা আচ্ছা, আমার বিভিন্ন গ্রামার বইতে আমরা এটা পেয়েছি। আচ্ছা, তারপর আমি আরেকটু দেখাই, তারপর আমি প্রেজেন্টেশনটা নিব। বলা হচ্ছে যে শুড হ্যাভ। দেখেন এই রুলগুলা শিখে এইগুলা দিয়েই আমরা কথা বলবো। কথা বলার জন্য আমি আরো অনেক জিনিস দেখাবো আজকে, যে কথা বলার জন্য আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন। বলা হচ্ছে এখানে গ্রামার শিখতেই থাকলাম নো, আমি কাজ অল্প করব কিন্তু কথা বেশি বলবো, মানে প্র্যাকটিসটা বেশি করব ইংলিশের ক্ষেত্রে। ল্যাঙ্গুয়েজটা শেখার ক্ষেত্রে দেখবেন তবেই বেশি কাজ হবে। আমি প্রত্যেককে 5 মিনিট করে সময় দেবো, এই 5 মিনিটে আপনার যা খুশি যা মনে আসে আপনি বলবেন, কিন্তু যেখানে ভুল হবে আমি কারেকশন করে দেবো। এইভাবে আমাদেরকে প্র্যাকটিসটা করতে হবে। না না না, এখানে কেউ বাদ যাবে না, সবাইকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমরা কোনো সংকোচ সংকোচ করব না, এখানে সবাই আমরা নিজেরা, এবং আমরা এখানে শিখতে এসেছি। আমি একটা ক্লাসে বলেছিলাম না, যে 3টা জায়গায় জীবনে কখনো লজ্জা করা যাবে না, এটা যারা লজ্জা করে তারা কিন্তু সাপারার, তারা ভুক্তভোগী। একটা হচ্ছে খাওয়ার টেবিলে বসে, আরেকটা হচ্ছে ডাক্তারের কাছে গিয়ে নিজের রোগের বর্ণনা দেওয়ার সময়, আরেকটা হচ্ছে শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করার সময়, পড়া বুঝে নেওয়া বা পড়া দেওয়ার সময়। ডাক্তারের কাছে গিয়ে অনেক সময় মনে করেন আপনার এমন একটা রোগ আপনি খুব ভালোভাবে ভেঙে বলতে পারতেছেন না, লজ্জা বোধ করতেছেন, নো, এটা করলে ডাক্তার আপনাকে সঠিক ওষুধটা নির্বাচন করতে পারবে না। হুম। আর খাওয়ার টেবিলেও কিন্তু ঠিক তাই, টিচারের কাছেও তাই। এখানে আমরা কেউ পারবো না এটা বলা যাবে না, বলতে হবে স্যার আমি বলবো। শিলা আপা, হোসনে আরা আপা যারাই রয়েছেন দেখবেন আমি নতুনদেরকে তো বলছি যে কথা বলা শিখতে হবে। ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এইটা নিয়ে আপনাকে কথা বলতে হবে। ল্যাঙ্গুয়েজ ক্যান নট বি লার্নড উইদাউট স্পিকিং। না বলে কখনো ভাষা শেখা যায় না। দেখবেন অনেকে কোরিয়াতে যায়, কোরিয়ায় আমাদের দেশে শ্রমিক ভিসায় যায়, অনেকে রাশিয়ায় যায়। তো যাওয়ার ক্ষেত্রে আপনাকে আগে রুশ ভাষা, এই কোরিয়ান ভাষা শিখে যেতে হয়। শহরে দেখবেন অনেক জায়গায় এখন সাইনবোর্ডে লেখা থাকে এখানে কোরিয়ান ভাষা প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই ভাষা শিখতে গেলেই কিন্তু প্রথমে কথা বলতে হয়। আচ্ছা, যাই হোক, তো এখানে আরেকটা নিয়ম শেখাবো, তোমার ইংরেজি শেখা উচিত ছিল। আপনি কাউকে বলছেন যে তুমি তো চাকরিটা পাওনি, তোমার আরো বেশি পড়াশোনা করা উচিত ছিল, তোমার এই স্মৃতিগুলো ভুলে যাওয়া উচিত ছিল, আমাদের দেশের জন্য কিছু করা উচিত ছিল, তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল। এই উচিত ছিল থাকলে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ। হুম। টপিকের উপর কথা বলবো, মাঝখান দিয়ে একটু কথা বললাম, স্যার সরি। ও নিজে নিজের না, পার্সোনাল এখানে আজকে আপনি যে কোনো বিষয়ের উপরে বলবেন, তবে যেহেতু এখন রেইনি সিজন, এই রেইনি সিজন রিলেটেড যদি কিছু বলেন তাহলে ভালো হয়। মনে করেন আপনি বলতে চাচ্ছেন আমাদের জার্নি বাই বোট সম্পর্কে, অথবা এখন সারা বাংলাদেশে, আমি খুলনাতে বসে ক্লাস নিচ্ছি, খুলনাতেও এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির সময় আমাদের ফিলিংসটা কেমন হয়, বৃষ্টিতে আপনি একজন অফিসগামী লোক, আপনি অফিস করেন প্রতিদিন, তাহলে আপনার বাসা থেকে অফিস যদি একটু দূরে হয় কতটা ভোগান্তি আপনাকে পোহাতে হয়। বা অনেকে রয়েছে বর্ষাকালটা উপভোগ করে। অর্থাৎ টোটাল রেইনি সিজন নিয়ে একটু কথা বলবো আজকে আমরা। এখানে আমি প্রশ্ন করব আপনাকে যে ডু ইউ লাইক রেইনি সিজন। আপনি বললেন ইয়েস অর নো। তারপর আমি যদি বলি যে হোয়াটস দ্য মেরিটস অফ রেইনি সিজন অ্যান্ড হোয়াটস দ্য ডিমেরিটস অফ রেইনি সিজন। তারপর বলা যায় যে হোয়াট কাইন্ড অফ ফুড ডু ইউ লাইক টু ইট রেইনি সিজন। দেখবেন বর্ষা হলেই কিন্তু আমাদের মনে, বাঙালিদের বিশেষ করে খিচুড়ি বা মানে মাংস খিচুড়ি, গোশ খিচুড়ি খেতে ইচ্ছা করে, বা বিভিন্ন রকমের ভালো ভালো আইটেম বর্ষা পড়লেই কিন্তু ভোজন রসিক যারা খুব ভালো খেতে ইচ্ছা করে। তো এইগুলাও ইংলিশে বলতে হবে। ওকে। বলা হচ্ছে তোমার ইংরেজি শেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ। আমাদের কম্পিউটার শেখা উচিত ছিল, উই শুড হ্যাভ লার্নড কম্পিউটার। দেখেন, আমি যদি একটা রুল ভালোভাবে আমি শিখি, এই মানে একটা এক্সাম্পল শিখি, এখান থেকে রুল তৈরি করা যায়। ইউ শুড হ্যাভ লার্নড কম্পিউটার। আমি এই গঠন প্রণালীটা না দেখে এখান থেকে বলি, ইউ হচ্ছে সাবজেক্ট, তারপর কি হবে শুড হ্যাভ, তারপর ভার্বের ভি3, তারপর হচ্ছে অবজেক্ট। এই দেখেন শুড হ্যাভ সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট।
তোমার ইংরেজি শেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ। হুম। তোমার স্মৃতিগুলো ভুলে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ ফরগট দ্য বা ফরগটেন দ্য মেমোরিজ। ফরগটের ভিতরি এইটা, অথবা ফরগটেন দিলেও হয়। তারপর বলছে তার পর্যাপ্ত পানি পান করা উচিত ছিল, হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার। হি শুড হ্যাভ ড্রাঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার। তোমার পরীক্ষায় প্রথম হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম। স্ট্যান্ড ফার্স্ট মানে হচ্ছে পরীক্ষায় প্রথম হওয়া, তো স্ট্যান্ড স্টুড স্টুড, এটা হচ্ছে একটা ব্যবহার, উচিত ছিল। আচ্ছা, এরপর একটা হওয়া উচিত ছিল একটা রুল রয়েছে। তারপর একটা রয়েছে থাকা উচিত, এটাও খুব সহজ, যেমন এই গ্রামে একটা স্কুল থাকা উচিত, দেয়ার শুড বি আই স্কুল ইন দিস ভিলেজ। এই গ্রামে, এই যে দেখেন থাকা উচিত, তো এই গ্রামে এখানে ইন্ট্রোডাক্টরি আবার সেই দেয়ার এসে গিয়েছে, যে কোথাও, হ্যাঁ, কোথাও কোনো জিনিস, কোথাও কোনো জিনিস থাকা উচিত, সেক্ষেত্রে আমরা প্রথমে বা আছে, আছে নাই, ছিল ছিল না, কোনো বাংলা বাক্যের শেষে যদি এইগুলা থাকে, অর্থাৎ স্থিরভাবে কোথাও কোনো জিনিস আছে, নাই, ছিল ছিল না। আপনি একটা গ্রামে গিয়েছেন, আপনার গ্রামের বাড়িতে ঘুরতে, তো আপনি বলছেন যে আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি নদী আছে, দেয়ার ইজ এ রিভার ইন আওয়ার ভিলেজ। হুম। আমাদের গ্রামে অনেকগুলা মসজিদ আছে, দেয়ার আর মেনি মস্কস ইন আওয়ার ভিলেজ। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় নেই, দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন ঢাকা। ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন ঢাকা। এগুলোকে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার, সূচনামূলক দেয়ার, অর্থাৎ সূচনা করতে হয়, কথা বলার শুরু করতে হয় দেয়ার দিয়ে। এখানে দেয়ার কিন্তু কোনো সাবজেক্ট না, যে এই গ্রামে একটি মসজিদ আছে, মসজিদ কিন্তু কোনো সাবজেক্ট না। সবাই একটু মন দিয়ে শুনুন, কথাটা বলা হচ্ছে সাবজেক্ট কাকে বলে, যে বাক্যের কাজটি সম্পন্ন করে থাকে তাকে সাবজেক্ট বলে। সুমনা একটা মেয়ের নাম, সুমনা ভাত খায়, এখানে খাওয়া কাজটি কার দ্বারাই সম্পন্ন হচ্ছে, সুমনার দ্বারা। এই সুমনা কিন্তু এখানে সাবজেক্ট। কিন্তু যদি বলছি এই গ্রামে একটি মসজিদ আছে, মসজিদ কিন্তু এখানে কোনো কাজ করতেছে না। হ্যাঁ, মসজিদ কিন্তু এখানে সাবজেক্ট না। আর যেখানে সাবজেক্ট আমরা খুঁজে বের করতে পারি না বা সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সেখানে আমাদেরকে দেয়ার ব্যবহার করতে হয়। কথাটা সবাই মনে রাখবেন, কি ব্যবহার করতে হয়, দেয়ার। হুম। এইগুলোকে ইন্ট্রোডাক্টরি দেয়ার। একটু ব্যবহার হচ্ছে স্যার, ইট আর দেয়ারের হ্যাঁ হ্যাঁ, ইট, ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার। যেমন বলা হচ্ছে বৃষ্টি হচ্ছে, দেখেন বৃষ্টি কিন্তু নিজে নিজে পড়তে পারে না, এটা আকাশ বা মেঘ, সে ওখান থেকে বৃষ্টির ফোঁটাগুলো ফেলে দিচ্ছে, তাই এখানে হচ্ছে। বৃষ্টি কিন্তু এখানে নিষ্ক্রিয়, সে কিন্তু একটা জড় পদার্থ। তো ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। হুম। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। তো এগুলো একটু মনে রাখবো যে এগুলোকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার। তারপর দেখেন বলা হচ্ছে শুড হ্যাভ, থাকা উচিত ছিল। আমরা কিছু নতুন একটু রুল দেখি, শুডের রুল বারবার এখানে আসছে। শুডের ক্ষেত্রে নিড দেখব, অক্সিলারি ভার্ব হিসাবে নিড ব্যবহার করা হয়, নিড, এইটার অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন। আমরা জানি যে নিড শব্দের অর্থ হচ্ছে দরকার বা প্রয়োজন। সাবজেক্ট প্লাস নিড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তোমার কঠোর পরিশ্রম করা প্রয়োজন, ইউ নিড ওয়ার্ক হার্ড। আমার সেখানে যাওয়া প্রয়োজন, আই নিড গো দেয়ার। আমার এখন ঘুমানো প্রয়োজন, আই নিড স্লিপ নাও। আমার এটা জানা প্রয়োজন, আই নিড নো ইট। আমার একটা মোবাইল প্রয়োজন, আই নিড আ মোবাইল ফোন। হুম। মোবাইল ফোন। আচ্ছা, আমার আই ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, ইউ নিড টেক এ ব্রেক, আই নিড বাই এ কম্পিউটার। আই নিড, দেখেন এখানে একটা কথা বলেছি যে অক্সিলারি ভার্ব হিসাবে নিড, অক্সিলারি ভার্বের বাংলা অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। তো এখানে দেখেন বলছে আই নিড টেক এ ব্রেক, তোমার একটা বিরতি নেওয়া উচিত, ইউ নিড টেক এ ব্রেক। আই নিড ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, এখানে ড্রিঙ্কটা কিন্তু মেইন ভার্ব, আবার এই নিড হচ্ছে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, মনে রাখবেন, মনে রাখবো আমরা সবাই, যদি কোনো বাক্যে একটি মাত্র ভার্ব থাকে, তো সেই ভার্বটি সর্বদা প্রিন্সিপাল ভার্ব হয়। আর যদি কোনো বাক্যে দুইটা ভার্ব থাকে, তো একটা ভার্ব প্রিন্সিপাল ভার্ব হয়, আরেকটা ভার্ব অক্সিলারি ভার্ব হয়। এটা আমি একটু সামান্য লিখে দেখাই দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। জাস্ট ওয়েট। আচ্ছা, এখানে আমি একটু যদি লিখি এই বাক্যটা, যেমন লিখলাম আই অ্যাম, EATING, আই অ্যাম ইটিং রাইস, RICE, আমি ভাত খাচ্ছি। তাহলে এখানে কিন্তু অলরেডি আপনারা বুঝতে পারছেন দুইটা ভার্ব রয়েছে, অ্যাম একটি ভার্ব আর ইটিং একটি ভার্ব, অর্থাৎ ইট একটা ভার্ব।
তো এটা কিন্তু এখানে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই ইট বা ইটিং এটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই বাক্যটাকে আমি যদি ঠিক এভাবে একটু লিখে দেখাই, তখন এই অ্যামটা কিন্তু আবার মেইন ভার্ব হয়ে যাবে। যেমন আই অ্যাম আ টিচার, TEACHER। তো এখানে একটি মাত্র ভার্ব রয়েছে, সেটা হচ্ছে অ্যাম। তাহলে অ্যামটা কিন্তু এখানে মেইন ভার্ব হবে। অনেকে প্রশ্ন করে যে স্যার এখানে অ্যাম ইজ আর তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসে, আই অ্যাম এ টিচার এই বাক্যটা দেখে আমরা যারা নিউ লার্নার্স রয়েছে মনে করতে পারি যে তাহলে স্যার পড়িয়েছিল সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, এটা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর মানেই কন্টিনিউয়াস। তো এখানেও তো সাবজেক্টের পরে অ্যাম রয়েছে, আই অ্যাম এ টিচার। হ্যাঁ, কিন্তু এখানে অ্যামটা হচ্ছে মেইন ভার্ব, এটা বি ভার্বের থেকে উৎপত্তি হয়েছে যে আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। হ্যাঁ, পরিচয় দিতে হলেও, যেমন পরিচয় বা যে কোনো ক্ষেত্রে, অর্থাৎ আমার মেইন ফোকাসটা হচ্ছে কোনো বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেই ভার্বটাকে বলা হবে মেইন ভার্ব, বা যদি দুইটা ভার্ব থাকে একটা মেইন ভার্ব হবে আর আরেকটি হবে হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এরপর দেখেন এই নিডের পরে ঠিক একই নিয়মে নিড নট ব্যবহার করেছি। তোমার অনেক টাকা ব্যয় করার প্রয়োজন নেই, ইউ নিড নট স্পেন্ড আ লট অফ মানি। ইউ নিড নট স্পেন্ড আ লট অফ মানি, তোমার প্রচুর টাকা ব্যয় করার প্রয়োজন নেই। তোমার আমার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, ইউ নিড নট ওয়েট ফর মি। দেখেন এই যে সেন্টেন্সগুলো শিখাচ্ছি, এইগুলো যে কোনো বয়সের মানুষ শিখলে বুঝাইলে সে পারবে। অর্থাৎ নিডের একটা ব্যবহার, নিড নটের একটা ব্যবহার। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আর আমি একজন ছাত্র নই, আই অ্যাম নট এ স্টুডেন্ট, শুধু অ্যামের পরে একটা অতিরিক্ত নট যোগ করেছি। তাহলে আমরা এইটা বলতে পারি যে অ্যাফার্মেটিভ একটা বাক্যকে নেগেটিভ করা খুবই সহজ, খুবই সহজ। যদি অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাঁ বোধক বাক্যটিতে কোনো অক্সিলারি ভার্ব থাকে, নেগেটিভ করার বেলায় ওই অক্সিলারি ভার্বটাকে শুধু নট যোগ করে দিতে হবে ওর পরে। আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাইতেছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছি না, আই অ্যাম নট ইটিং রাইস। আমি বাজারে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু মার্কেট। আমি বাজারে যাচ্ছি না, আই অ্যাম নট গোয়িং টু মার্কেট। হুম। তো তখন এরকম নির্দেশন শুধু নট দিয়ে দিতে হবে। একদমই ঠিক, এই জন্য আর এটা আমরা বেশি সময় নিব না যে দিয়েছি। এখানেও ঠিক নট দিব। হুম? কেউ বাইরে যেতে চাচ্ছে না বা যাওয়া উচিত না, ইউ নিড নট গো আউটসাইড। তোমার আমার জন্য অপেক্ষা করা প্রয়োজন নেই, ইউ নিড নট ওয়েট ফর মি। এগুলো আমাদের ডে টু ডে লাইফে এই শব্দগুলো আমরা ব্যবহার করব। সাবজেক্ট নিড প্লাস সাবজেক্ট, অর্থাৎ সেই একই নিয়ম, প্রশ্ন যখন করবেন ইন্টারোগেটিভের নিডটা সবার প্রথমে আসবে। আমার কি সেখানে যাওয়া প্রয়োজন, নিড আই গো দেয়ার। তোমার কি আমার কি তোমার জন্য অপেক্ষা করা প্রয়োজন, নিড আই ওয়েট ফর ইউ। নিড আই ওয়েট ফর, অর্থাৎ নিডটাকে শুধু সবার প্রথমে আনবেন। আমার কি প্রথমে তোমার বাড়িতে আসা প্রয়োজন, নিড আই কাম টু ইয়োর হোম ফার্স্ট। তো এখানে এইভাবে যে আমার কি এখন কঠোর পরিশ্রম করা প্রয়োজন, আমার কি এখন বাইরে যাওয়া প্রয়োজন, তাদের কি আজ নদীতে মাছ ধরতে যাওয়া প্রয়োজন। অর্থাৎ এখানে নিডটাকে শুধু সামনে আনতে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। বিষয়গুলো খুবই সহজ, শুধু আমাদের একবার একটু দেখার প্রয়োজন। বলা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড বি, নতুন একটা নিয়ম দেখি আমরা। সাবজেক্ট প্লাস নিড বি প্লাস অ্যাজেক্টিভ অথবা নাউন, আমাদের খুবই সতর্ক হওয়া প্রয়োজন। উই নিড বি ভেরি কেয়ারফুল। উই নিড বি, এই বিটাও কিন্তু একটা বহুরূপী ভার্ব। বি মানে হচ্ছে হওয়া, বি মানে হচ্ছে হওয়া। আবার বি মানে থাকা। হুম। আবার বি মানে থেকেছে, যেমন হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। এখানে বি থেকে যে বি ভার্বের 8টা ভার্ব উৎপত্তি হয়েছে, অ্যাম ইজ আর অজয়ের, বি বিন বিং। এই বি ভার্বের ব্যবহারটা আমরা এক কথায় বলা যায় হচ্ছে টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ আর ভয়েস চেঞ্জ। আমি আবারও বলি, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ। এর ব্যবহারগুলা যদি খুব ভালোভাবে কেউ শিখতে পারে, সে অতি দ্রুত ইংরেজিতে কথা বলে যাবে। কারণ এই ভার্বের ব্যবহারটা, এই যে নিডও কিন্তু এখানে একটা, বি কিন্তু একটা ভার্ব। আমাদের খুব সতর্কতা, আমাদের খুব সতর্ক হওয়া প্রয়োজন। উই নিড বি ভেরি কেয়ারফুল। আমাদের আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন। উই নিড বি সেলফ রিলায়েন্ট। ছেলেটির চটপটে হওয়া প্রয়োজন। দ্য বয় নিড বি স্মার্ট। প্রত্যেকের কর্তব্যপরায়ণ হওয়া প্রয়োজন। এভরিবডি নিড বি ডিউটিফুল। আমাদের ধৈর্যশীল হওয়া প্রয়োজন। উই নিড বি প্যাশেন্ট। উই নিড বি প্যাশেন্ট।
আচ্ছা, একদিনে বেশি রুল আমরা দেখবো না, আমি আরো অনেক কিছু শিখাবো। তো তার আগে আপনাদেরকে দিয়ে আমি একটু কথা বলাই, হ্যাঁ। এখানে টেন্স রিলেটেড যা কিছু আছে বা আমরা টোটালি যা দেখতে পাচ্ছি সব কিছু নিয়ে একটু কথা বলবো, হ্যাঁ। প্রথমে শিলা আপা একটু বলবেন। হুম। স্যার। হুম। আপনি যে কক্সবাজার ভ্রমণে গিয়েছেন, এখানে বাসা থেকে যখন আপনি বের হয়েছিলেন সেইখান থেকে শুরু করে, অর্থাৎ ফ্রম দ্য বিগিনিং অফ ইউর জার্নি ইউ হ্যাভ টু স্টার্ট, অ্যান্ড ফ্রম দিস ডে স্টিল নাও, অর্থাৎ আজ পর্যন্ত হয়তো আপনি 2 দিন ওখানে গিয়েছেন। তো প্রথমে আপনার সেই বাসার ব্যাগ গোছানো থেকে শুরু করে টোটাল আপনি একটা প্রেজেন্টেশন দিবেন অল্প সময়ের ভিতরে, হ্যাঁ। মেইন মেইন সেন্টেন্সগুলো বলতে হবে যে, স্যার উই প্ল্যান্ড for a tour. For this reason, we started our journey yesterday or the day before yesterday, অর্থাৎ গত পরশুদিন, and all of our relatives or some of our relatives came to our home, and we started from Dhaka by train, and we reached Cox's Bazar in the evening. Then we went or we took a hotel, অ্যান্ড দ্য হোটেল ওয়াজ ভেরি নাইস। হ্যাঁ, এইভাবে আপনি আপনার মনের যে অনুভূতিগুলো বাংলায় যা যা আসে সেগুলো ইংলিশে বলবেন। এইভাবে ধারাবাহিকভাবে আজকে সবাইকে বলতে হবে, হ্যাঁ। অনেকক্ষণ পর্যন্ত আমি ক্লাসটা কন্টিনিউ করব, বলুন। Thank you for giving me a chance. ওকে। We had a plan. Uh, we had a plan to going. We had a plan going to Cox's Bazar more than 2 or 3 weeks ago. এগো, ওকে। So, yes, মোর sir. দেন 2 or 3 weeks ago. ওকে, থ্যাংক ইউ, হ্যাঁ। Yes, sir. হুম। And finally, we settled down our journey, and we we lived in Dhaka. হুম। We lived in Dhaka উই লেফট ঢাকা, uh, উই লেফট, হ্যাঁ, আমরা ত্যাগ করেছিলাম ঢাকা। হুম। হুম। 2 days ago. হুম। Uh, um, 2 days ago. Now, past 2 days, we enjoyed we enjoyed enjoyed very much, sir. ওকে। And we reserved a cottage, sir, but it has so much rainfall. Uh, there are floating water everywhere. হুম। That time we decided that we change this cottage and we shift a building, sir. হুম। Um, so we reserve a beautiful hotel. হুম। Prasad. This name is Prasad Paradise. হুম। So very nice place, sir. Very convenient. Now, sir, in the morning, yesterday morning we have gone marketplace and Burmese market and bought few shop ওকে। and bought few things, sir. So still we are in Cox's Bazar now. We left there uh, after day after tomorrow. ওকে। Are you So, happy? Are you happy with your travel? and we are very happy, and we came from Dhaka by beautiful journeys. It was beautiful journey. It was by bus, sir. By bus, luxurious bus. Okay. Yes, bus. Yes, sir. Okay. But there is a new place, is a new experience, I think. So you have gathered so many experience from Cox's Bazar. Am I right? So much experience, and sir, before I came here 3 times, sir. 3 times. Okay, okay. Thank you. Yes, sir. You have 3 times. Okay, nice presentation. Thank you. You have Thank you, sir. perfectly said. Thanks a lot. ওকে, দেখেন আপা কিন্তু কত সুন্দর করে ছোট ছোট বাক্য বলেছে। এইভাবে কিন্তু বাক্যগুলো আমরা প্র্যাকটিস করবো। আমার সিরিয়ালে পরবর্তীতে রয়েছে রুমা আপা। প্লিজ আপা বলবেন নাকি পরে বলবেন?
হুম আপনার এই যে বৃষ্টি হচ্ছে এখন এইটা নিয়ে আপনার অভিজ্ঞতাটা বলবেন প্লিজ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য রেইনি সিজন আই ডোন্ট লাইক I don't like rainy season. Okay, same to me. I also don't like rainy season. It's very boring to me because I have to go outside sometimes, and I don't like rainy season because it is raining all day long from 10 years, 10 days ago, and there is no sun can be seen by day. দিনের বেলায় কখনো সূর্যই দেখা যাচ্ছে না and ইয়েস সামটাইম যখন বা যদি কারো কোনো কাজ না থাকে বা মনে করেন আমি বাসায় যেদিন থাকি ছুটির দিন সেদিনে বর্ষাটা হলে খুব ভালো লাগে কিন্তু ইদানিং তো দেখছি প্রায় 1 মাস ধরে বর্ষা লেগেই রয়েছে লেগেই রয়েছে আচ্ছা তো It's rain night. at night yes exactly because rain yes at night when we sleep it's so comfortable because there is no use of fan or AC. The weather outside is very cold so we enjoy the rain at night. Can you tell me uh, there are so many floods in Bangladesh, like the district of Feni, Noakhali, Kumilla, and so on. So, have you any experience of flood affected area, or do you want to say something? Okay, thank you. Please say something about this. Experience in flood Such as, because I live such as. because my home district is Potuakhali and it is a flood prone area. Flood not that. It is the coastal. It is the coastal. Yes, coastal area of Bangladesh. Bangladesh. হ্যাঁ The cedar and স্যার সিডরের পর জানি কি হয়েছিল আর একটা সিডরের পরে আইলা হয়েছিল আমফান হয়েছিল আইলা হ্যাঁ Especially Cedar and Isla is very memorable to me because we lost many crops and it suffered a lot. It suffered a lot, and it was very ভয়ঙ্কর ইংরেজি কি স্যার বলে এটা হচ্ছে টেরিবেল বা হরিবেল হ্যাঁ বা ভেরি ডেঞ্জারাস This memory will আচ্ছা এমনটি হচ্ছে কেন ওকে এমনটি হওয়ার কারণটা কি এবার ঠিক হয়েছে স্যার শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি হ্যাঁ আই ক্যান হিয়ার ইউ it about স্যার কতখানি পানি উঠছে এটা কিভাবে বলা যায় তাহলে এখানে বলতে পারেন হুম সমান পানি হয়েছিল তাহলে দ্য ওয়াটার রেইজড আপ টু আওয়ার কোমর ইংরেজি কি দেওয়া যায় আপ টু আওয়ার ওয়েস্ট ইয়েস অথবা এটা বলতে পারেন আপ টু আওয়ার বেড আমাদের বেড পর্যন্ত বা আমাদের ঘরের মেঝে পর্যন্ত বা ঘরের ভিতরে পানি উঠেছিল অনেক দূর পর্যন্ত ইট ওয়াজ রেইজড বা দ্য ওয়াটার রেইজড এটা উঠেছিল হুম many people lost their homestead ক্যাটেল ক্যাটেল গবাদি পশু হুম cattle, yes sir, and we um, and it damaged a lot um, our furniture, our cattle, ক্যাটেল our crop, and after this um এটাকে কি বলে টাইডাল টাইডেল হ্যাঁ অবশ্যই after this tidal many disease spread out in our area ইন আওয়ার এরিয়া skin disease um, jaundice and পানিবাহিত রোগ স্যার এটার ইংরেজি কি ডিজিজ দ্যাট ইজ ক্রিয়েটেড বাই ওয়াটার বাই ওয়াটার এমনি পানিবাহিত এইটার ইংরেজি কি স্যার ওয়াটার ক্রিয়েটেড water created water created and many poor people lost their homes and in our area some people has died died yes sir and it is very bad experience to me and I will never forget this memory okay thank you it's a very bad experience for sharing and I think you will
not forget this memory for your life, in your life. Okay, thank you. Thanks a lot. Anyone can say? এখানে রেইনি সিজন বাদেও আপনি যদি ইওর পেট অ্যানিম্যাল, ইওর পেট ক্যাট, অর ইওর হোম ডিস্ট্রিক্ট, ইওর হোমল্যান্ড, যে কোনো বিষয় সম্পর্কে কেউ কিছু বলতে চান, ইন্ট্রোডিউস ইউর সেলফ। ইয়েস, ইউ ক্যান ট্রাই। Thank you, sir. ওকে। Something. A great thanks to you, ওকে। sir, for giving chance to say something. But the subject and the topic is selected. Anytime today, sir, while I was getting ready to go to office, then it was started to rain. But I very dislike rain and rain. It is very irritate me. Irritate me. Yes, sir, because that irritate me because and I get cold and কোল্ডনেস ইফেক্টস মি, হ্যাঁ, ঠান্ডা আমাকে খুব প্রভাবিত করে, অ্যান্ড I feel or many kinds of disease such as fever. But sir, I have to go office, so I went to office by my car. And while I reached right office, then rain is stopped. Rain was stopped, and I reached my office, my cabin, and suddenly a message. My colleague a message told me that chairman is coming. Coming, yes. Chairman sir is coming. Please come quickly. Him. Then I asked him why today sir is coming. But we don't know. We didn't know. Without any notice. Why he is coming? Sir, then just quite late. My boss to know about the in this regard. There will be sitting in the BOD room because cost of control. তাহলে it was discussed about, our chairman sir discussed about 68 crore taka we have lost in last consignment. Yes, sir. So every he just noticed each and every sections and the head every section heads necessary. Okay. Came to BOD room, hurry up. Then we and second in boss, both second in boss and boss, both we were present in their BOD room, and he not why we are lost, why you are in this situation, creating this situation, how it is, how could it possible to mitigate, and then he discussed. What will the process? What will the
what will the system we stand up to our mitigate the target. Then just just he challenged sir, relax, 1 to 3 minutes silence, and then started gorgeous mood. ওকে, গর্জিয়াস মুড বলবো না স্যার, এটা কি বলবো, খুব ভারী মুড, মানে স্যার কি স্যার, হেভি মুড বলা যায়, হেভি মুড, অর্থাৎ উনি একটা খুব, হ্যাঁ হ্যাঁ, হুম, saying this type slowly and relax. Lastly, he relaxed. Our then when we will support, and then when we committed, we can do, we'll do, and we'll do together, mitigate the problem, প্রবলেম, solve the problem. Then he relaxed. Then he was relaxed, and meeting was just finished. Then I came to হোম, my home Hmm. and relaxed and seated, relaxed mood, and then I. Okay, at last there was a happy news. Everyone was relaxed, and I think you have told right perfectly. But how long was the meeting? Today's meeting? How long? How long time? Yeah, 1 hour. 1 hour. Okay, thank you. Uh, I will say you that you have said very hard topics, but you have told with your confidence. একটা নতুন সম্পূর্ণ আজকে যা যা ঘটেছে, যে হঠাৎ করে চেয়ারম্যান স্যার চলে আসলো, হ্যাঁ, এটা কোনো ইজি কোনো ইজি বিষয়ের উপরে কোনো ইজি বিষয়ের উপরে কথা বলা খুবই সহজ। আমি যদি বলতাম যে ট্রাফিক জ্যাম যা, অথবা দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, তখন আমরা সবাই গড় গড় করে বলতে পারি। কিন্তু দেখেন, আপা তার আজকের নিজের দৈনন্দিন জীবনে ঠিক যা ঘটেছে তাই বর্ণনা করেছে, এবং এখানে কিন্তু অনেক অজানা শব্দও কিন্তু ব্যবহার করেছে। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, এইভাবে কথা বলেন, দেখবেন কিছুদিনের ভিতরে, মানে কিছুদিন বলতে কয়েক মাসের ভিতরে, আপনি এমন একটা সময় চলে যাবেন, এমন একটা পর্যায়ে, তখন এই দিনের কথাগুলো মনে পড়বে যে আমি প্রথম যখন কথা বলতাম তখন অনেক বেঁধে যেত, কিন্তু এখন আমি ফ্লুয়েন্টলি বলতে পারি। Yes, you can do it, and I think you have confidence, more must confidence, and you can speak English fluently in future. I hope and I believe it. You must do it. হুম, এই যে দেখেন যতটুক বলছেন, অনেকে আপনি যারা ইংলিশটা পারে না তাদেরকে বলবেন, তাদের মুখ থেকে একটি সেন্টেন্সও বের হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু এখানে আপনাদেরকে গ্রামার শিখিয়ে বা স্পোকেনের রুল শিখিয়ে আমি এতটুকু অভ্যাস করিয়েছি, বা আমি, ইয়েস, আই উইল বি সাকসেসফুল, মাস্ট সাকসেসফুল। হ্যাঁ, বিলকিস আপা একটু বলবেন প্লিজ। ওকে ওকে, থ্যাংক ইউ ফর, হ্যাঁ হ্যাঁ, আমার প্রশ্ন করিয়েন না, আমি নিজে নিজে যা পারি বলি। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, আই ডোন্ট ইউ মেক এনি কোয়েশ্চেন। না না না, আমি কোনো প্রশ্ন করব না, তবে আপনার কথা বলা শেষে আমি বলবো যে কতটুক সঠিক হয়েছে, কতটুক ভুল হয়েছে। ওকে, থ্যাংক ইউ, স্টার্ট নাও। না না না, আমি তো সবই মন দিয়ে শুনেছি, আমি চোখ বন্ধ করে শুনতেছিলাম, তো আপনার বলাটা হয়তো একটু স্লো বলেছেন, কিন্তু বাক্যগুলো সব ঠিক ছিল। হুম, ওকে, থ্যাংক ইউ। হুম Thank you so much, sir, হুম for giving me the opportunity. হুম Today, my topic is rainy season. হুম The rainy season is one of the most nice and important season of the year. হুম Rainy season start in June to September in our country. হুম Sometimes it rains continue, cats and dogs. হুম I live plainland. The rainy season is very important for our farmer. হুম Sir, I don't like rainy season. ওকে, I am স্যার, এটা কি বলবো, আমাদের কৃষকেরা যে স্যার হচ্ছে যে দি ফার্মার কাল্টিভেট ক্রস নাকি বলতে হবে আওয়ার ইন দ্য রেইনি সিজন আওয়ার ফার্মার্স কাল্টিভেট দেয়ার ল্যান্ড and they prepare their land, after some days later they
গিভ সিডস টু দেয়ার ল্যান্ড, তারা তাদের বীজগুলা জমিতে দেয়। অ্যান্ড আফটার সাম ডেজ লেটার ইট গ্রো আপ দ্য সিডস, ওই বীজগুলো আস্তে আস্তে, অর্থাৎ যেমন ধান ধান তৈরি করার আগে জমিতে যে উম, মানে বীজ ফেলতে হয়, ওইটা থেকে ছোট ছোট পাতা তৈরি হয়, এগুলো আবার রোপণ করে এক জায়গায় নিয়ে রোপণ করতে হয়। তো বলা হচ্ছে যে আওয়ার ফার্মার্স কাল্টিভেট দেয়ার ল্যান্ডস প্রপারলি। স্যার হচ্ছে যে এই সময় রাস্তাঘাট বৃষ্টিতে হচ্ছে দি রেন ওয়াটার ফিলস না স্যার, হুম হুম ফিলস আপ পন্ডস এন্ড রিভার, মানে ইটিসি আরো অন্যান্য হুম হুম ইয়াগুলা আছে, সেগুলা হচ্ছে যে এই সময় স্যার মানে মানে হচ্ছে যে আমাদের কৃষক যেহেতু জমি চাষ করে ফসল হচ্ছে সবুজে ভরা, দি ফিল্ড লাইক গ্রিন না স্যার? গ্রিন মাস্ট বি। It looks so green everywhere in the rainy season, and the leaves of the trees gives very green. It looks very green. গাছের পাতাগুলা খুব সবুজ দেখায়, because the rain water has so much nitrogen, অর্থাৎ বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, যার কারণে গাছের পাতাগুলা সবুজ হয়ে যায়। ইন দ্য রেইনি সিজন সাম ইয়াং পিপল অর দ্য ইয়াং পিপল অফ দ্য ভিলেজ দে অ্যারেঞ্জ জার্নি বাই বোট অ্যান্ড ফ্রম দ্য রিভার এরিয়া ইট ইজ ইট লুকস ভেরি নাইস, বিকজ দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রিম। ফুল টু দ্য ব্রিম শব্দের অর্থ হচ্ছে কানায় কানায় পরিপূর্ণ হওয়া। হুম, অর্থাৎ নদী এবং পুকুর কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। ইন দ্য রেইনি সিজন দ্য রোডস আর মাডি, অর্থাৎ রাস্তাঘাটগুলো খুব কর্দমাক্ত হয়ে যায়, কাদাময় হয়ে যায়। ইন দ্য ভিলেজ এরিয়া অ্যান্ড ইট হ্যাম্পার্স আওয়ার অফিস গোয়িং পিপল, অর্থাৎ যারা অফিসে যায় তাদের জন্য এটা খুব ক্ষতি করে। ইন দ্য রেইনি সিজন উই হ্যাভ টু বেয়ার আমব্রেলা অলওয়েজ। হ্যাভ টু এর ব্যবহার, অর্থাৎ রেইনি সিজনে আমাদেরকে ছাতা ব্যবহার করতে হয় সর্বদা। বিকজ ইউজিং অ্যান আমব্রেলা ইজ ভেরি হেল্পফুল ইন দ্য রেইনি সিজন, বাট সাম পিপল এনজয় রেইনি সিজন, কিন্তু কিছু লোক রয়েছে তারা রেইনি সিজনটাকে খুব উপভোগ করে। বাট আই থিঙ্ক রেইনস আর দ্য ব্লেস অফ গড অর আল্লাহ, অর্থাৎ এই বৃষ্টি হচ্ছে আল্লাহর কিন্তু একটা নেয়ামত, আশীর্বাদ। কারণ দেখবেন বৃষ্টি ছাড়া কিন্তু কিছুই হয় না। তো হেভি রেইনফল, রেইনফল ইজ গুড, বাট হেভি রেইনফল ইজ নট গুড ফর আওয়ার কান্ট্রি। Most of the rivers or most of the water uh, plants or water sites in our country is damaged. আমাদের দেশের অধিকাংশ নদীগুলা কিন্তু এখন ক্ষতিগ্রস্ত, এখন পলি পড়ে ভরাট হয়ে গিয়েছে। পদ্মা নদীর দিকে তাকালে দেখা যায়, পদ্মা সেতু দিয়ে আমরা যখন ঢাকাতে যাই, আপনারা যদি কখনো যমুনা সেতু পার হয়েছেন দেখবেন সেখানে নদীতে প্রচুর পরিমাণে চর পড়ে গিয়েছে, পলিতে ভরাট হয়ে গিয়েছে। সামান্য একটু বর্ষা হলেই এখন দেখবেন, আমি তো অলরেডি বিভিন্ন নিউজ দেখি সব সময়, তো ফেনীতে কিন্তু আবার গত বছরের মতো এবারও বন্যা হওয়ার একটা লাইন হচ্ছে। এবং দেখতেছি অনেক জায়গায় উপকূলীয় অঞ্চলে যে বেড়িবাঁধগুলো আছে নদী বা সাগরের তীরবর্তী, সেগুলা কিন্তু এই বর্ষাকালে নদীতে সমুদ্রে পানির উচ্চতা বেড়ে যায়। এবং বিভিন্ন এলাকা কোস্টাল যে এরিয়া, দে হ্যাভ বিন ফ্লাড এফেক্টেড, দে আর গোয়িং টু বি ফ্লাড এফেক্টেড, তারা বন্যা কবলিত হতে যাচ্ছে। এবং ইটস ভেরি হার্মফুল ফর দেয়ার লাইফস। এখানে একটা বিষয় দেখা যায় কি, যদি বন্যা হয় মানুষের খাবার হয়তো সরকারের থেকে ত্রাণ দেয়, তারা হয়তো কিনে খেতে পারে, কিন্তু যে লাইভ স্টক বা আমাদের যে প্রাণীগুলো রয়েছে গৃহপালিত ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু ছাগল হাঁস মুরগি, উপকূলীয় গ্রামের মানুষ এগুলো পালন করে, তো এদের খুব সমস্যা হয়। গোখাদ্যের খুব অভাব দেখা যায়, পানিবাহিত অনেক রোগ দেখা দেয়, বন্যার পরে আরো বেশি সমস্যায় ঘরবাড়ি কাঁচা ঘরবাড়িগুলো পড়ে যায়। তো আমরা এটা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা যায়। তো অ্যাট লাস্ট উই ক্যান টেল দ্যাট রেইনি সিজন ইজ আ কার্স ফর আওয়ার কান্ট্রি। কার্স মানে হচ্ছে অভিশাপ, আমাদের দেশের জন্য এটা একটা অভিশাপ। রেইনি সিজনটা আমাদের দেশের জন্য কিন্তু এটা জন্য আরো স্যার একটা মেনি হচ্ছে পোর পিপল সাফার লট অফ হচ্ছে যে ডিজিজ, হুম ফুড। ফুড অ্যান্ড সো অন, এবং আরো অনেক কিছু। ধন্যবাদ, অনেক ভালো বলেছেন।
আচ্ছা, এরপর আর কেউ লিপিকার? ইয়েস, ইউ ক্যান সে সামথিং অ্যাবাউট রেইনি সিজন আর অ্যাবাউট এনিথিংস, এনি টপিকস। স্টার্ট নাও। আসসালামু আলাইকুম everybody for giving chance to say something. ওকে। I have come to America. ওকে। I stay my brother's home. ওকে। I am staying at Amarillo in Texas. টেক্সাস। I am missing my family, my relative, and our country. ওকে। I found a job, but it is not easy নট ইজি। because there are no bus and no tram. Every person go their car. Okay. ওকে। ওকে, প্লিজ ক্যারি অন। Okay, স্যার স্যার আর কিছু বলতে পারবো না, এটা কেবল চিন্তা করছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি নিজের থেকে যতটা বলছেন আসলে খুবই ভালো লাগলো। হুম। আর কেউ কিছু বলবেন? রওশন আর আপা কিছু বলতে চাচ্ছেন, কিছু বলবেন? আপনার কোনো টপিকস থাকলে অথবা রেইনি সিজনের উপরে কিছু একটু চেষ্টা করা হোক। ওকে। আমার যেখানে ভুল হয়েছে আপনি আমাকে একটু বলে দিন। অবশ্যই, হ্যাঁ। আপা একটু বলবেন যে রেইনি সিজনটাকে আপনি উপভোগ করেন? ডু ইউ এনজয় রেইনি সিজন? ক্যান ইউ টেল মি? নো স্যার। নো স্যার, হোয়াই? হোয়াটস দ্য রিজন? রেইনি সিজন, হোয়াই ডোন্ট ইউ লাইক রেইনি সিজন? বিকজ, বলতে হবে বিকজ। হুম। বিকজ স্টুডেন্ট সাফার generally on Saturday they cannot go to the school স্কুল, and college. কলেজ। It's college. It's some of them go to at all. They get wet on the way. That's all me. থ্যাংক ইউ, দ্যাটস অল ফ্রম মাই সাইডস। হুম। দ্যাটস অল ফর টুডে অর দ্যাটস অল ফ্রম মাই সাইডস। হ্যাঁ, দেখেন, কথা বলাটা যদি একবার শুরু করতে পারেন, আপনার মনের ভিতরে যদি এই স্পৃহা, এই সাহসটুকু আসে যে আমি কথা বলবো, আর কেউ আপনাকে ঠেকাতে পারবে না। কারণ কি জানেন? আপনি ভুল বলুন, কিন্তু আপনি আগে বলতে হবে। আমি অনেক স্যারের লেকচার শুনেছি, ইউটিউবে ভিডিও দেখেছি, প্রত্যেকে একটি কথা বলে যে ইংরেজি শিখতে গেলে আপনাকে একটু টকাটিভ হতে হবে, যেটাকে বাংলায় বলা হচ্ছে বাচাল। আপনি নিজের সঙ্গে নিজে কথা বলুন। আপনি হোয়াটসঅ্যাপে আমাকে কথাগুলো রেকর্ড করে পাঠান। এই যে দেখেন, হোসনে আর আপা অনেক চেষ্টা করে এই পর্যন্ত এসেছে। আপা তো আজকে নিজের একটা আননোন টপিকসে কথা বলেছে। যদি কোনো পরিচিত বা আমি যদি সিলেক্ট করে দেই, একেবারে খুব ভালো বলতে পারে, কারণ গ্রামার সম্পর্কে একটা ধারণা চলে এসেছে। হুম। তো এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, 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 তিনটা কথা মনে রাখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার ক্ষেত্রে। আমি আরো ছোট্ট একটা বিষয় এই মুহূর্তে আপনাদের একটু দেখাতে চাচ্ছি। যেমন, সেই বিষয়টা হচ্ছে যে আমরা কিভাবে, একটু জাস্ট একটু লক্ষ্য করবেন। যেমন দেখার সাহায্যে কোনো অবস্থার পরিবর্তন কথা বলা হচ্ছে, মানে কোনো কিছু দেখাচ্ছে। যেমন তোমাকে মোটা দেখাচ্ছে, ইউ লুক ফ্যাটি। এখানে সাবজেক্টের পরে লুক দিতে হবে। তাকে বিষণ্ণ দেখাচ্ছে, হি লুকস গ্লুমি। গ্লুমি মানে হচ্ছে একটু বিষণ্ণ। হুম। তারপর বলছে তাকে চালাক মনে হচ্ছে। এই যে কাউকে কোনো কিছু মনে হওয়া, মনে হওয়া বুঝালে সিম ব্যবহার করতে, SEEM, চিম। তাকে তাকে চালাক মনে হচ্ছে, হি সিমস ক্লেভার। তাকে ক্লান্ত মনে হচ্ছে, হি সিমস টু বি। এখানে মনে হওয়া, এই হওয়ার জন্য কিন্তু এখানে একটা টু বি এর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এখানে হওয়া বললে এখানে একটা টু বি আসছে, হি সিমস টু বি টায়ার্ড। তাকে জ্ঞানী মনে হচ্ছে, হি সিমস টু বি ওয়াইজ। আচ্ছা, নেক্সট একটা বলছে ঘরটি গরম মনে হচ্ছে, দ্য রুম ফিলস ওয়ার্ম। এখানে অনুভূতির মাধ্যমে যদি কখনো কিছু অনুভূতি হয়, হ্যাঁ, যেমন ঘরের ভিতরে প্রবেশ করেছেন, বলছেন ঘরটি গরম মনে হচ্ছে, দ্য রুম ফিলস ওয়ার্ম। বিছানাটা আরামদায়ক মনে হচ্ছে, দ্য বেড ফিলস কমফোর্টেবল। দ্য বেড ফিলস কমফোর্টেবল। আচ্ছা, যদি কখনো কোনো একটি বক্তব্যের পূর্বে বা পরে মনে হয় এমন কথা থাকে, তখন এখানে থিঙ্ক, আই থিঙ্ক আনতে হবে। আজ বৃষ্টি হবে বলে মনে হয়, আই থিঙ্ক ইট উইল রেইন টুডে। আই থিঙ্ক ইট উইল, আকাশ মেঘাচ্ছন্ন। এইটা দেখে আপনি কাউকে বলছেন যে আই থিঙ্ক ইট উইল রেইন টুডে। মনে হয় লোকটি বেঁচে নেই, আই থিঙ্ক দ্য ম্যান ইজ নট অ্যালাইভ। অ্যালাইভ মানে হচ্ছে বেঁচে থাকা। হ্যাঁ, জীবিত, হ্যাঁ। আমার মনে হয় লোকটি আর জীবিত নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা
হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি এইগুলাও আজকে একটু দেখাতে চাচ্ছিলাম আপনাদের। জাস্ট একটু আমি সামনে নিয়ে এসেছি। আমাদের প্রয়োজনীয় কথা বলতে গেলে যে শব্দগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, হ্যাঁ এগুলো পড়েছেন। আমি কিন্তু এগুলো কালেকশন করে করে, হ্যাঁ আমাদের কথা বলতে গেলে আমরা এগুলো কিন্তু জানি না অনেক সময়। হুম পানি ছিটিয়ে দেওয়া, হুম কন্ডেল আদর করা, হুম। স্পাইক থুতু ফেলা, প্যাড নেই, নখ কাটা, সব কুপিয়ে কাঁদা, টাম্বল, হোঁচট খাওয়া, টুথ এক, দাঁত ব্যথা, ডোজ, ডোজ হলো ঝিমানো, টুইস্ট মুচড়ানো, স্ক্র্যাচ, আঁচড় কাটা। হ্যাঁ দেখেন এগুলো আমি অনেক কিছু দিয়েছিলাম, এখানে একটা দিয়েছিলাম প্যাসিভ ভয়েসের ব্যবহার। হ্যাঁ, আচ্ছা ডু দিয়ে দেখেন আমি আজকের ক্লাসে, হ্যাঁ আজকের ক্লাসে আমি ডু দিয়ে ব্যবহার করেছিলাম, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সবাই পড়বেন। বলা হচ্ছে তুমি কি কিছু খেতে চাও, কাউকে আপনি প্রশ্ন করছেন, আপনার বাসায় নতুন কেউ এসেছে তো আপনি তাকে বলছেন আপনি কি কিছু খেতে চান। মনে রাখবেন ইউ কথাটা তুমিও বুঝায়, আবার ইউ কথাটা আপনিও বুঝায়। আ- হ্যাঁ তোমরাও বোঝায়। আপনি কি কিছু খেতে চান, ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং, বা তুমি কি কিছু খেতে চাও এটা। তুমি কি বাইরে যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো আউটসাইড। তুমি কি ফুটবল খেলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু প্লে ফুটবল। হুম তুমি কি একটা তুমি কি একটা সিনেমা দেখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি। তুমি কি ইংরেজি শিখতে চাও, ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তুমি কি চা খেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক টি। তুমি কি বাজারে যেতে চাও, বাজার করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু শপিং। দেখেছেন, তাহলে এখানে একটা বিষয়টা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আনতে হয়। এটা সাবজেক্ট অনুসারে বসবে। সে কি কিছু খেতে চায়, ডাজ হি ওয়ান্ট টু ইট সামথিং। এখানে সে দিলে হি, তুমি হলে ইউ। তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও, 9 নাম্বার দেখেন, ডু ইউ ওয়ান্ট টু টক টু মি। তুমি কি একটি বই পড়তে চাও, ডু ইউ ওয়ান্ট টু রিড এ বুক। তাহলে এইগুলা হচ্ছে ডু এর একটা ব্যবহার, ডু দিয়ে কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করতে পারি, ডু। এরপর একটা দেখেন, আমি সহজভাবে এই যে টেন্স বলেছিলাম না, টেন্সের একটা, হ্যাঁ খুবই সহজ। এই যে যেমন আমি কাজ করি, আই ওয়ার্ক। আমি কাজ করেছিলাম, আই ওয়ার্কড। আমি কাজ করব, আই উইল ওয়ার্ক। আমি ভেঙে ফেলি বা আমি ভাঙি, আই ব্রেক। আমি ভেঙেছিলাম, আই ব্রোক। আমি ভাঙবো, আই উইল ব্রেক। এইগুলো আমাদের রওশনার আপা, আপনি একটু পড়েন তো, এগুলো পড়েন তো আমরা একটু শুনি। ক্যান ইউ হেয়ার মি আপা কুইকলি? হ্যাঁ। হুম আমি কাজ করি, আই ওয়ার্ক। হুম আমি কাজ করেছিলাম, আই ওয়ার্ক। হুম আমি কাজ করব, আই উইল ওয়ার্ক। হুম আমি ভাঙ্গি, আই ব্রেক। আমি ভেঙেছিলাম, আই ব্রোক। আমি ভাঙবো, আই উইল ব্রেক। হুম আমি শেষ করি, আই ফিনিশ। আমি শেষ করেছিলাম, আই ফিনিশড। আমি শেষ করব, আই উইল ফিনিশ। হুম আমি রাখি, আই কিপ। আমি রেখেছিলাম, আই কিপ। হুম আমি রাখবো, আই উইল কিপ। হুম আমি খুঁজে পাই, আই ফাইন্ড। আমি খুঁজে পেয়েছিলাম, আই ফাউন্ড। আমি খুঁজে পাবো, আই উইল ফাইন্ড। আমি আমি আনি, আই ব্রিং। আমি এনেছিলাম, আই গট। আমি আনবো, আই আই উইল ব্রিং। আমি জোড়া লাগাই, আই জয়েন। হুম আমি জোড়া লাগিয়েছিলাম, আই জয়েন। হুম আমি জোড়া লাগাবো, আই উইল জয়েন। হুম। আমি দেখা করি, আই মিট। আমি দেখা করেছিলাম, আই মিট। আমি দেখা করবো, আই উইল মিট। আমি হারাই, আই লস। আমি হারিয়েছিলাম, আই লস্ট। আমি হারাবো, আই উইল লস। দেখেন যদি বলা হয় আমি আমার মোবাইলটি হারিয়েছিলাম, আই লস্ট মাই মোবাইল। হুম তাহলে এখানে সাবজেক্ট আর ভার্ব দিয়েছি, এরপরে আমরা অবজেক্ট যোগ করতে পারবো, আই লস্ট মাই মোবাইল। হ্যাঁ, বাক্যটা তৈরি করার সিস্টেমই হচ্ছে এইটা, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখান থেকে আপনি আরো বড় করতে পারেন, আমি রাস্তায় আমার মোবাইলটি হারিয়েছিলাম, আই লস্ট মাই মোবাইল অন দ্য স্ট্রিট। অন দ্য স্ট্রিট, হ্যাঁ অন দ্য রোড অথবা অন দ্য স্ট্রিট। হ্যাঁ, যদি বলা হয় আমি গতকাল রাস্তায় আমার মোবাইলটা হারিয়েছিলাম, আই লস্ট মাই মোবাইল দ্য রোড স্টাডি। ইয়েস্টারডে। দেখেছেন, এইখানে বাক্যটা বড় করতে পারবেন, আরো বড় করা যাবে, আরো বড় করা যাবে, ঠিক এইভাবে বড় করতে হবে। যদি বলা হয় আমি আমার মোবাইলটি হারাই, আই লস মাই মোবাইল। হ্যাঁ, আমি আনি, যদি বলা হয় আমি পানি আনি, তাহলে আই ব্রিং ওয়াটার। আমি পানি আনি, আমি আই ব্রিং ওয়াটার। আমি পানি এনেছিলাম, আই ব্রট ওয়াটার। ব্রিং এর পাস্ট ফর্ম। তো এই সিম্পল সেন্টেন্সগুলো আমরা যদি এগুলো তৈরি করতে পারি, কেন আমরা পারবো না, কেন কথা বলতে পারবো না। দেখেন এখানে একটা কাস্টমারের সঙ্গে একটু কথা বলা হচ্ছে, একজন দোকানদারের সঙ্গে যদি বলা হয় এটার দাম কত, আপনি জিজ্ঞাসা করছেন এটার দাম কত, হাউ মাচ ইজ দিস। হ্যাঁ, আমরা অনেক সময় দোকানে গিয়ে প্রায় এই কথাটা বলি যে এটার দাম কত। যে জিনিসটার গায়ে দাম না লেখা থাকে আমরা দাম জিজ্ঞাসা করি, হাউ মাচ ইজ দিস। আপনি কি দাম একটু কমাতে পারবেন, ক্যান ইউ লোয়ার দ্য প্রাইস আ লিটিল।
হুম, এটি কি ছাড়ে আছে, অর্থাৎ কোনো অফার আছে? ইজ দিস অন সেল? ইজ দিস অন সেল? আমি এটা কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই দিস, আই ওয়ান্ট টু বাই দিস। আপনি কি একটু, আপনি কি এটি প্যাক করে দেবেন? ক্যান ইউ প্যাক দিস? এটা অনেক দাম, ইটস টু এক্সপেন্সিভ। কি হবে? ইট টু এক্সপেন্সিভ। আমি একটু সস্তা খুঁজছি, আই এম লুকিং ফর সামথিং চিপার। হ্যাঁ, লুকিং ফর এর ব্যবহার শিখাইছিলাম, লুকিং ফর চিপার। আপনি কি এটি দেখাতে পারেন? ক্যান ইউ শো মি দিস? মনে করেন এটা বক্সের ভিতরে রয়েছে, তো আমি দোকানদারকে বলছি ক্যান ইউ শো মি দিস, আপনি কি এটা দেখাতে পারেন? আচ্ছা, এর আর কোনো রং আছে? ডাজ দিস কাম ইন আদার কালার্স? হুম, ডাজ দিস কাম ইন আদার কালার, এর আর কি কোনো রং আছে? আমি একটু ভেবে দেখি, লেট মি থিঙ্ক অ্যাবাউট, লেট মি থিঙ্ক অ্যাবাউট। আমি এটা পরে দেখতে পারি, ক্যান আই ট্রাই ইট অন, ক্যান আই ট্রাই ইট অন। দেখেন এই কথাগুলা, এই যে, লেটের ইয়েটা একটু কম হচ্ছে স্যার। আচ্ছা লেটটা হচ্ছে কি, দেখেন কাউকে কোনো কিছু একটু অনুমতি চাওয়া হচ্ছে, বা এই যে বাক্যটা আমি একটু ভেবে দেখি, এখানে বোঝাচ্ছে বাক্যটা এমন যে আমাকে একটু ভেবে দেখার সময় দিন। লেট মি থিঙ্ক অ্যাবাউট, অর্থাৎ আমাকে একটু ভাবতে দিন। হ্যাঁ, আমি আগামী ক্লাসে, আজকে যেহেতু বিলকিস আপা একটা কথা বলেছে ক্যান এবং কুড এবং লেটের ব্যবহারটা, আমি আগামী ক্লাসে এই তিনটা ব্যবহার প্রথমেই দেখাবো ক্লাসের শুরুতে, ক্যান, কুড এবং লেট। লেটের একটা লম্বা ক্লাস হবে, প্রায় 20-25 মিনিটের। লেটের ব্যবহারটা দেখাবো, যেমন যদি বলা হয় চলো বাইরে যাই, লেটস গো আউটসাইড। যদি বলা হয়, হ্যাঁ, লেটাস, হ্যাঁ লেটাস মানে চলো যাই। কিন্তু যদি বলা হয় তাকে কাজটি করতে দেওয়া হোক, তাকে কাজটি করতে দেওয়া হোক, লেট হিম ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, লেট হিম ডু দ্য ওয়ার্ক। তাকে যেতে দাও, লেট হিম গো। হ্যাঁ, তাকে খেতে দাও, লেট হিম ইট। চলমানটা বোঝাচ্ছে জন্য এই জন্য। এই জন্য, হ্যাঁ, এখানে লেট মানে কি, এখানে লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে দেওয়া হোক, এমনটি বোঝানোর জন্য। অনেকগুলা ব্যবহার রয়েছে, আমি আগামী ক্লাসে এটা দেখাবো, আজকে অনেক রাত হয়ে গিয়েছে। আগামী ক্লাসে আমি লেটের ব্যবহারটা, আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন, লেট এবং ক্যান কুডের ব্যবহারটা। দেখেন কথা বলতে গেলে, কথা বলতে গেলে মেইন যে স্পোকেন রুলগুলা প্রয়োজন, আমি সেইগুলো একটু রেডি করিয়ে দিব যেন আপনারা স্পন্টেনিয়াসলি কথা বলতে পারেন।